হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? কেমন আছি আমরা সবাই? অনেকজন চলে আসছে। কি অবস্থা আমাদের সবার? সবাই কেমন আছে? রাতুল বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ভাইয়া এখন তো ম্যাথ ক্লাস ছিল। না না, ম্যাথ ক্লাস ছিল না, এখন তো ফিজিক্স ক্লাস 7:30টার সময়। আজকে কী বার? আজকে ইয়াবার না? আজকে বৃহস্পতিবার না? হ্যাঁ, আজকে তো ফিজিক্স ক্লাস। এই সময় তো ম্যাথ ক্লাস বলা আছে। হ্যাঁ, আজকে ফিজিক্স ক্লাস পোলাপান, আজকে ফিজিক্স ক্লাস তো। let me check once again. Did I just mess up? আমি কি অন্য টাইমে চলে আসছি? ভাইয়া এখন ম্যাথ, সিরিয়াসলি? কাম অন, ডিড আই জাস্ট মেসড আপ? আজকে তো ফিজিক্স ক্লাস এই টাইমে। ওয়েট, হোল্ড অন ওয়েট, আমি কি ভুল করে ফেললাম নাকি? আচ্ছা কী বার? আজকে বৃহস্পতিবার না? ওয়েট বয়েস, স্যাটারডে অ্যান্ড থার্সডে 9:30টায়। ও আচ্ছা, না ওইটা 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 টাইমের সমস্যা আছে ওইটা। আচ্ছা এখন কি ম্যাথ ক্লাস? না না না, আজকে তো কাম অন ওয়েট, আমি কি মেস আপ করে ফেলেছি? ও শিট, আচ্ছা ম্যাথ ক্লাস হচ্ছে না। শিট, আচ্ছা আমি জানতাম না টাইম চেঞ্জ করেছি, ইভেন আমাকে তো বলেও নাই টাইম চেঞ্জ করছে। টাইম কবে চেঞ্জ করলো? আচ্ছা দুইটা ক্লাস একসাথে হচ্ছে। আচ্ছা তাহলে হয় আমার আজকে ক্লাস বাদ দেওয়া লাগবে, আদারওয়াইজ আমি ক্লাস নিব, তোমরা পরে দেখে নিবা। এখন এটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা। ইটস কমপ্লিটলি আপ টু ইউ গাইস, তোমরা কি করতে চাও। হয় তাহলে আজকে আমার আদারওয়াইজ ফিজিক্স ক্লাস বাদ দেওয়া লাগবে, কারণ আই ওয়াজন্ট সাপোজ টু নো দিস থিং। মানে জানতাম না যে এখন আমার রাত 9:30টায় ক্লাস, আমাকে জানানো হয় নাই। সো আমার শিডিউলের টাইম এখনই ফাঁকা আছে। তোমরা যদি বলো ক্লাস নিতে, দেন আমি ক্লাস নিব। যারা যারা ম্যাথ করছো তারা ম্যাথ ক্লাসে জয়েন করতে পারো, পরে দেখে নিবা তোমাদের ইচ্ছা। একটা মানে লাইক আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো বা। 9:30 ফিজিক্স, ইয়া আই ক্যান সি ইন দ্য রুটিন নাও, বাট আমাকে এটা বলা হয় নাই। সো লাইক আই ডিডন্ট নো, আমি জানতাম না, ঠিক আছে। আই ওয়াজন্ট রেডি ফর দ্যাট থিং। ভাই আপনার ক্লাস 9:30 ছিল ভাইয়া, আমি দেখতে পেয়েছি ভাইয়া ম্যাথ পড়াবে? না না, আমি ম্যাথ পড়াবো না, আমি ফিজিক্স পড়াবো, ঠিক আছে। এখন ম্যাথ ক্লাসে ফিজিক্স না, ম্যাথ ক্লাস হচ্ছে, সজনদা ক্লাস নিচ্ছে। সো তোমরা চাইলে ম্যাথ ক্লাসে, তোমরা যদি বলো যে ভাইয়া ফিজিক্স ক্লাস আজকে অফ দেন, তাহলে আমি ক্লাস অফ দিব। 9:30 আমার টাইম নাই ক্লাস নেওয়ার। সো তোমরা যদি অফ দিতে বলো দেন অফ দিব। আরে ভাই আমি বুঝছি তো 9:30 ক্লাস, এত জন্য বলা লাগবে না আমাকে, দেখেছি আমি 9:30 ক্লাস, ঠিক আছে। সো তোমরা যদি চাও আমি ক্লাস নিব, তোমরা যারা ম্যাথ ক্লাস করতে চাও তারা ম্যাথ ক্লাসে জয়েন করতে পারো, সমস্যা নেই, আমি কিছু বলবো না আজকে। বাট তোমরা যদি বলো যে না আপনি ক্লাস অফ দেন আই উইল সিম্পলি পজ দ্য ক্লাস। ওকে, 9:30 দেখা হবে। 9:30 আমি ক্লাস নিব না আজকে, এখন তো ম্যাথ ক্লাস। আরে ভাই দেখছি তোরে ভাই, এত জনের বলা লাগে, আমি কি দেখতে পাই না নাকি? দেখেছি আমি দেখেছি যে এখন ম্যাথ ক্লাস হচ্ছে, আমি দেখেছি ভাইয়া, আমাকে বলা লাগবে না, তাই তো আমি বললাম। তোমরা যদি বলো যে আপনি ক্লাস নিয়েন না ভাইয়া আজকে, দেন আমি ক্লাস অফ করে দিব। আমাকে 9:30 কেউ ক্লাস নিতে বলো না, 9:30 আমি ক্লাস নিতে আজকে পারবো না, ঠিক আছে। কারণ 9:30 আমার আসা অন্য জায়গায় শিডিউল করা আছে ক্লাস, সো ওই টাইম আমার ফাঁকা নাই। ওকে, লাইক সো এটা বলো না, ক্লাস করেন ভাই ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস নিচ্ছি। আর যাদের যাদের লাইভ ক্লাস দরকার তারা লাইভ ক্লাস করতে পারো, অথবা যাদের মনে হয় তোমরা ম্যাথ লাইভ ক্লাস করবা দেন করো, পরে দরকার হলে রেকর্ডেড দেখে নিও, কারণ সবাই এমনিও লাইভ দেখো না, তোমাদের ইচ্ছা এটা, ঠিক আছে। Physics on, okay, then physics on. Okay, let's just turn the camera and start the class. চলো আজকে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের লেকচার নাম্বার 5। আজকে আমরা 5 নাম্বার লেকচারে চলে আসছি, অনেকটা আগায় গেছি আমরা অলরেডি। আমাদের যে লিনিয়ারলি যে জিনিসপত্র ছিল ওগুলো অলমোস্ট শেষের দিকে, লিনিয়ার মোশনে যে নিউটনিয়ান মেকানিক্স অলমোস্ট শেষের দিকে, লাস্টের দিকে কয়েকটা জিনিস বাদ আছে, যেমন একটা স্পেসিফিক টপিক আছে পুলি বা কপি কলের ম্যাথ। আমার এইচএসসি ছিল 2018 সালে, এবং আমাদের সময় এই জিনিসটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। মানে আমি 18 ব্যাচ, তোমরা তো 22 ব্যাচ, দ্যাট মিনস তোমাদের চেয়ে 4 বছরের সিনিয়র। বাট আমাদের টাইমটায় পুলি বা কপি কলের ম্যাথ সিলেবাসে ইনক্লুডেড ছিল না, ঠিক আছে। আমাদের সময় এটা ইনক্লুডেড ছিল না সিলেবাসে। আচ্ছা আমাদের সময় ছিল না, বাট তোমাদের সময় এটা দিয়ে দিছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে। ইভেন তোমাদের যে ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট ছিল, ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টের মধ্যেও এই জিনিসটা ছিল। ওকে,
সো এই জিনিস চাইলেও বাদ দেওয়া যাবে না। আজকে আমরা এই জিনিসটা নিয়েই বিস্তারিত পড়াশোনা করব, যতগুলা পসিবল কেস হওয়া সম্ভব পুলি এবং কপি কলের সবগুলা কেস আমরা একদম ধরে ধরে ব্যাখ্যা সহ শিখব। জাস্ট কনসেন্ট্রেশন ধরে রাখেন, এইদিকে ফোকাস করেন, যা পড়াচ্ছি আপনি অবশ্যই বুঝবেন। দয়া করে হুদাই কমেন্ট করে পরে এসে বললেন না যে ভাই বুঝি না, লাইক দিস ইজ ব্যাড, রাইট? লাইক ইউ আর নট পুটিং ইউর কনসেন্ট্রেশন অন দিস টপিক, দেন মানে তুমি কেমনে বুঝবা? তাহলে তোমার যেটা পড়াচ্ছি সেটার উপর কনসেন্ট্রেট করো, ইউ উইল অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমরা আগায় যাই। দেখেন একটা পুলি বা কপি কল কি জিনিস। আমরা ওই যে গ্রামে হয় না কুয়া থাকে, কুয়ার মধ্যে থেকে পানি উঠায়, এখানে একটা পুলি বা কপি কল থাকে, কিন্তু দড়ি বাঁধা থাকে। কি থাকে? দড়ি বাঁধা থাকে। আমরা দড়ি ধরে টেনে টেনে উঠাই। জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি দড়িটা পেঁচানো থাকে। হ্যাঁ, দড়িটা কিরকম থাকে? পেঁচানো থাকে। লাইক এরকম একটা ওই যে অনেকটা ঘুড়ির লাটাইয়ের মতো। ঘুড়ির লাটাই দেখেছো? দড়ি পেঁচানো থাকে। যখন এমন করে খুলে দেয় কি হয়? ওটাই কোনো গিট বাঁধা থাকে না। গিট একদম শুরুতে একটা বাঁধা থাকে, বাট বাকি পার্টটাই কিন্তু কোনো গিট বাঁধা থাকে না। শুরুতে একটা গিট দিয়ে নেয়, তারপর কি করে? জিনিসটাকে জাস্ট পেঁচায়, রোল করে পেঁচায়। ওকে, সো যখন এটাকে খুলে কি করে? দড়িটা এমনি করে ঘুরে খুলতে থাকে। ঠিক আছে, কপি কল একদম ওরকম, মাঝখানে শুরুতে একটা গিট দিয়ে বাঁধা, তারপর জাস্ট দড়িটা এমনি করে পেঁচানো। দড়িটা ওই একটা জিনিসের উপর এমনি করে পেঁচানো থাকে। ঠিক আছে, সো এখানে কি থাকে? বেসিক্যালি দড়ি থাকে। ওই দড়ি ধরে আমরা টেনে টেনে কি করি? ওই যে পানি উঠাই, কুয়া থেকে কি করি? পানি উঠাই। ঠিক আছে, খুবই ভালো। তাহলে এখন এই কপি কলের বিশেষত্ব কি? ধরেন কথার কথা এরকম কিছু একটা এইভাবেই আছে, এরকমই আছে। হ্যাঁ, আচ্ছা ধরেন এই পাশে একটা বস্তু রাখা আছে, ধরেন কথার কথা এই পাশেও একটা বস্তু রাখা আছে। এই পাশে একটা বস্তু রাখা আছে, এই পাশে একটা বস্তু রাখা আছে। আচ্ছা ভাই, আমি আপনাকে প্রশ্ন করলাম, সুতার মধ্যে কি টান বল আছে নাকি নাই? টেনশন ফোর্স, টান বল। ঠিক আছে, সুতার মধ্যে কি টান বল আছে নাকি নাই? এখন প্রথম কথা হলো ভাই, সুতার টান বল আবার কি জিনিস? আপনি তো এটা কখনো কিছু বলেনই নাই। আচ্ছা, একটা সুতাকে আমি নর্মালি এইভাবে রেখে দিলাম। কিভাবে? এইভাবে রেখে দিলাম। এই সুতা কোনোদিনও টান হয়ে থাকবে নর্মালি ফালায় রাখলে? না, টান হয়ে থাকবে না। এবার একটা সুতাকে আমি উপর থেকে এইভাবে ঝুলাই দিলাম, এইবার কিন্তু টান হয়ে থাকবে। কেন? কে টান করলো ওকে? কেন? ও তো ঝুলেও তো এইভাবে থাকতে পারতো না। ঝুলে এইভাবে ও থাকে না। কেন থাকে না? কারণ তখন ওর মধ্যে একটা ফোর্স কাজ করে। কি কাজ করে? ওর মধ্যে একটা ফোর্স কাজ করে, একটা ইন্টারনাল ফোর্স কাজ করে। বুঝো কি ফোর্স কাজ করে? একটা ইন্টারনাল ফোর্স কাজ করে, অন্য কোনো ফোর্স কিন্তু না, শুধুমাত্র একটা ইন্টারনাল ফোর্স। এবং এই ইন্টারনাল যে ফোর্সটা সুতার মধ্যে কাজ করে সেটাকে আমরা বলি সুতার টান বল অথবা টেনশন ফোর্স। কি বলি? সুতার টান বল অথবা টেনশন ফোর্স। সুতার টান বল কোন দিক কাজ করে? সুতা যেখান থেকে ঝুলায় দেওয়া হয় সেদিকে। কোন দিক কাজ করে? সুতা যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয় অলওয়েজ সেদিকে কাজ করে। কার মধ্যে দিয়ে কাজ করে? সুতার মধ্যে দিয়ে তো কাজ করবে। সুতার টান বল কি সুতার বাইরে দিয়ে কাজ করবে নাকি ভাই? না, সুতার মধ্যে দিয়ে কাজ করবে। কোন দিকে কাজ করবে? যেখান থেকে সুতা ঝুলাই দেওয়া হয় সেই দিকে। কি বললাম? যেখান থেকে সুতা ঝুলিয়ে দেওয়া হয় সেই দিকে। দ্যাট মিনস এই যেরকম এইদিকে কোন দিক কাজ করবে? এদিক কাজ করবে। ওকে, এখন ধরেন নিচে একটা বস্তু ঝুলাই দিয়েছেন, আপনি নিচে একটা বস্তুও ঝুলিয়ে দিয়েছেন, তাহলে তো ভাই এখান থেকেও ঝুলাই দেওয়া হয়েছে। এদিক কাজ করবে না? হ্যাঁ, এইদিকেও কাজ করবে, এদিকেও কাজ করবে। সুতার টান ওইদিকেও কাজ করবে, সুতার টান এইদিকেও কাজ করবে, এবং দুইটা সুতার টান একজন আরেকজনকে নাকচ করে দিবে। দুইটা সুতার টান একজন আরেকজনকে নাকচ করে দিবে। এটা কমপ্লিটলি একটা ইন্টারনাল ফোর্স, এখানে বাইরের কোনো কিছু নাই। এই সুতার টান দিয়ে কখনো টরন কিছু হয় না। ঠিক আছে, সুতার টান দিয়ে কখনো টরন কিছু না, ভিতরের জিনিস। আমরা বলছিলাম না, সিস্টেমের ভিতরের বল কখনো চেঞ্জ করতে পারে না সিস্টেমের গতি অবস্থা। বলছিলাম নাকি নিউটনের গতির যখন প্রথম সূত্র পড়লাম কি বলছিলাম? আমরা যদি সিস্টেমের গতি অবস্থা চেঞ্জ করতে চাই, আমার বাইরে থেকে বল প্রয়োগ করা লাগবে, বাহ্যিক বল প্রয়োগ করা লাগবে। সুতার টান কেমন বল? সিস্টেমের ইন্টারনাল ফোর্স, অভ্যন্তরীণ বল। এই অভ্যন্তরীণ বল কখনোই সিস্টেমে কোনো পরিবর্তন করতে পারে না। সুতার টান কোন দিক কাজ করে? যেখান থেকে সুতা ঝুলাই দেওয়া হয়, দেখো এইখান থেকেও একটু বাধা হয়েছে, ওইখান থেকেও একটু বাধা হয়েছে। ঠিক আছে, সুতার মধ্যে দিয়ে সেই দিকে, যেহেতু দুই দিক থেকে বাধা তার জন্য দুই দিকেই কাজ করবে। ঠিক আছে, এবং এই সুতার টানের জন্য কিন্তু আমার সিস্টেমের গতীয় অবস্থায় কোনো চেঞ্জ আসবে না। এই সুতার টানের জন্য সিস্টেমের গতীয় অবস্থায় কোনো চেঞ্জ আসবে না। বারবার বলতেছি, সুতার টানের জন্য সিস্টেমের গতীয় অবস্থায় কোনো চেঞ্জ আসবে না। ওকে, শিওর? গুড। চলো এবার দেখো, মুছে দেই, এটা একটু মুছে দেই। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা চলো দেখি,
এখানে এখন কপিকলের মধ্যে মানে কপিকল জিনিসটা বুঝছো কিনা, এখানে একটা সুতা ঝুলাই দেওয়া হয়েছে, সুতার দুই পাশে কি আছে, দুইটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে। এখন কপিকলের স্পেশালিটি কি, কপিকলের স্পেশালিটি কি, কেন কপিকল আলাদাভাবে পড়া হয়? ঠিক আছে, কপিকলের মধ্যে যে সুতা বাঁধা থাকে সেম টু সেম থাকবে। ওকে, বুঝতে পেরেছি আমরা এই পর্যন্ত? কোনো সমস্যা নাই তো? গুড। আচ্ছা, তাহলে কপিকলের প্রত্যেকটা বিন্দুতে কি থাকবে, সুতার টান একদম সেম টু সেম থাকবে। তার মানে এই পয়েন্টে যে সুতার টান, এই পয়েন্টেও সেই সুতার টান, আবার এই পয়েন্টেও সেই সুতার টান, এই পয়েন্টেও সেই সুতার টান। কেন কেন? যারা এখনো মনে হয় তোমরা সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা পড় নাই, রাইট? আচ্ছা, যদি পড়তা তাহলে বুঝাইতে অনেক সুবিধা হতো। আমি তাও একটু বলে রাখি, সুতার টানের ডিফারেন্সটা তখনই আসে যখন সুতার কোনো জায়গায় গিট দেওয়া হয়। যেমন মাঝখানে ধরো আমি একটা গিট দিয়ে বেঁধে দিয়ে একটু সরাই দিলাম, লাইক একটা হলো এরকম, হ্যাঁ, এই দুই পাশ থেকে সুতা ঝুলাই দিছি, মাঝখান দিয়ে একটা বস্তু ঝুলাই দিছি, কি হবে বলো তো? পুরো সিস্টেমটা এইভাবে নেমে আসবে, পুরো সিস্টেম এইভাবে নেমে আসবে। মানে এইভাবে একটা সুতা আছে, মাঝখান থেকে একটা বস্তু ঝুলাই দিছি, কি হবে? সুতা একদম নিচের দিকে নেমে আসবে। আচ্ছা, আমি সুতার মাঝখানে কোনো পয়েন্টে গিট দিছি না, গিট দেয় না। যদি গিট না দেই তাহলে কি হবে? যদি ফ্রিলি মুভ করতে দেই তাহলে সুতার টান সব জায়গায় সেম থাকবে। বাট যদি আমি কোথাও গিট টিট দিয়ে দিই, ধরো আমি এখানেই গিট দিলাম, তখন এই পাশে যে সুতার টান কাজ করবে এবং এই পাশে যে সুতার টান কাজ করবে দুইটা হবে ডিফারেন্ট। হ্যাঁ, স্থিতিবিদ্যার মধ্যে এটা প্রমাণ টমান সব কিছু দেওয়া আছে, তোমরা যখন ম্যাথমেটিক্স পড়বা তখন এই প্রমাণটা বেসিক্যালি দেখবা। ওকে, সো এখানে কি হয়, সুতার টানে কোনো ডিফারেন্স আসে না। এই পাশেও যে সুতার টান কাজ করে, ওই পাশেও কি কাজ করে, একই সুতার টান কাজ করে। এইটাই আমাদের কপিকলের স্পেশালিটি, এর বাইরে কিছু না। ঠিক আছে, এখন জাস্ট এই স্পেশালিটিটার কথা মাথায় রেখে আমরা কপিকলের ডিফারেন্ট কেস কি করব, অ্যানালাইসিস করব। কোন কথাটা মাথায় রাখতে হবে? সুতার প্রত্যেকটা বিন্দুতে টান বল কি হবে, সেম হবে। সুতার প্রত্যেকটা বিন্দুতে টান বল কি হবে, সেম হবে। মনে থাকবে? গ্রেট, গুড। চলো আগে দিলাম মুছে, দিলাম মুছে দিলাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো দেওয়া যাক, দেখি কি হয়। ভাই আমরা কোন কেস নিয়ে পড়াশোনা করবো? একটা বড় কেস। কোন কেস নিয়ে? একটা বড় কেস। চলো একটা বিশাল একটা তল আঁকো। কি বললাম? বিশাল একটা তল আঁকো। এঁকেছো? আচ্ছা, খুবই ভালো। এই তলের উপর একটা কপিকল বসাও, এই তলের উপর একটা কপিকল বসাও। বুঝলাম, বিশাল একটা তল আঁকো, এই তলের উপর কি করো, একদম মাথায় একটা কপিকল বসাও। ঠিক আছে, বসাইছি। এখান থেকে সুতা ঝুলিয়ে দাও, দিয়েছি। এখান থেকে সুতা ঝুলিয়ে দাও, দিয়েছি। ভালো। এই পাশে একটা বস্তু দাও, দিয়েছি। এই পাশে একটা বস্তু দাও, দিয়েছি। খুব ভালো। আমাকে বলেছে এই বস্তুর ভর m1 কেজি। কত? m1 কেজি। এবং বলেছে এই বস্তুতে ভূমির সাথে, কি বললাম, কার সাথে? আমাকে একটু দাঁড়াও, একটু কথা বলে নিই। আমি একটু 1 মিনিট, হ্যাঁ, আমি একটু কথা বলে নিচ্ছি। দাঁড়াও, একটা কল আসছে, কিছু মনে করো না কিন্তু পোলাপান, প্যারা নাই, আমি একটু কথা বলে নিচ্ছি। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ। ওকে, চলো দেখো, শোনো, দেখেন। আচ্ছা, এখানে একটা বস্তু আছে, ওইখানে একটা বস্তু আছে, উপরে একটা কপিকল দিয়ে দুইটা বস্তুকে সুতার সাহায্যে বেঁধে দেওয়া হয়েছে। এই পাশের যে তলটা, সেই হেলানো তলটা ভূমির সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, এবং এই পাশের যে হেলানো তলটা সেটা ভূমির সাথে কি করেছে, বিটা কোণ উৎপন্ন করেছে। কি বললাম? এই পাশের যে হেলানো তলটা সেটা ভূমির সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, এবং ওই পাশের যে হেলানো তলটা সেটা কি করেছে, ভূমির সাথে বিটা কোণ উৎপন্ন করছে। কোনো সমস্যা আছে? নাই তো। আচ্ছা, m1 ভরের যে বস্তু, তার কি একটা ওজন আছে না? আমাকে একটা কথা বলো, m1 ভরের যে বস্তু তার একটা ওজন আছে তো? আছে তো, শিওর তো? আচ্ছা, সেটা কোন দিক কাজ করে? নিচের দিকে। কোন দিকে? একদম y অক্ষ বরাবর নিচের দিকে। সেই ওজনের মান কত হয়? ভর ইন্টু জি। কোনো সমস্যা নাই। m2 ভরের যে বস্তুটা তার একটা ওজন আছে তো? আছে তো? সেটা কোন দিকে বলো তো? নিচের দিকে। সেটা কত হবে? m2 জি। বুঝি শিওর? কি বললাম? m1 ভরের যে বস্তুটা তার একটা ওজন আছে, সেটা কোন দিক কাজ করবে? নিচের দিকে, m1g। m2 ভরের যে বস্তুটা তার একটা ওজন আছে, সেটা কোন দিক কাজ করবে? নিচের দিকে। কত হবে? m2g। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো m1 আর m2 দুটা যদি সমান না হয়, আমরা ধরেই নিব দুটা সমান না। দুটা সমান হলে তো এখানে ব্যালেন্স করে থাকবে। যদি দুই পাশে দুটা সমান ভর ঝুলাই দিই তখন তো ব্যালেন্স করে থাকবে। বাট আমরা ধরে নিচ্ছি এই দুটা সমান না, এই দুটার মধ্যে একটা বড় একটা ছোট। কি বললাম? একটা বড় একটা ছোট। আমি ধরে নিলাম m1 ইজ গ্রেটার দ্যান m2। কি ধরে নিছি? m1 ইজ গ্রেটার দ্যান m2। এটা আমি ধরে নিয়েছি। তার মানে m1 যে বস্তুটা তার যে ভর সেটা m2 ভরের বস্তুর চেয়ে কি বেশি। যদি m1 ভরের বস্তুটার ভর বেশি হয় m2-র চেয়ে, তাহলে পুরো সিস্টেম কোন দিকে মুভ করা শুরু করবে বলো তো?
এইদিকে মুভ করা শুরু করবে না, লাইক এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম আছে। এই পাশে আমি একটা ভারী বস্তু ঝুলাইছি, ভারী বস্তু কি হবে, নিচের দিক নামা শুরু করবে, ভারী বস্তু কি হবে, নিচের দিক নামা শুরু করবে। তাহলে হালকা বস্তু কি করবে, উপরের দিকে উঠা শুরু করবে। বুঝো, ভারী বস্তু কি করবে, নিচের দিকে নামা শুরু করবে। এই বস্তুর ভর বেশি, কোন দিকে নামা শুরু করবে, নিচের দিকে। তাহলে হালকা বস্তু কি করবে, উপরের দিকে ওঠা শুরু করবে। কি বলতেছি বুঝতেছেন তো, কোন দিকে ওঠা শুরু করবে, উপরের দিকে ওঠা শুরু করবে। কোনো কনফিউশন আছে নাই তো? আচ্ছা, এখন আমি একটা কথা বলেন, ধরেন এই ভারী বস্তুটা নামতেছে এ ত্বরণে, তাহলে হালকা বস্তু উঠবে কত ত্বরণে? ভাইয়া তুমি একটা কথা বলো, একটা ট্রেন তার ধরো 2টা বা 3টা বগি আছে, এই সামনের বগিটা যদি এ ত্বরণে সামনে আগায়, সেকেন্ড বগি কত ত্বরণে সামনে আগাবে? ভাই একসাথেই তো সামনে আগাচ্ছে, তাহলে এটাও কত ত্বরণে সামনে আগাবে? এ ত্বরণেই সামনে আগাবে। 3 নাম্বার বগিটাও এ ত্বরণেই সামনে আগাবে। তাহলে এই বস্তু যদি এ ত্বরণে নিচের দিকে নামা শুরু করে, ওর সাথে তো ও যুক্ত ভাইয়া, তাহলে ও কি করবে, এ ত্বরণে উপরের দিকে ওঠা শুরু করবে। ওর সাথে ও দড়ি দিয়ে আটকানো আছে না, তাহলে ও কি করবে, উপরের দিকে এ ত্বরণে ওঠা শুরু করবে। এইটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে? আমরা ধরেছিলাম m1 m2 এর চেয়ে বড়। কি ধরেছিলাম, m1 ইজ গ্রেটার দেন m2, m1 কে আমরা m2 এর চেয়ে বড় ধরেছিলাম। তাহলে পুরো সিস্টেমটা কোন দিকে নামা শুরু করেছিল, এই দিকে, কারণ এটা ভারী বেশি। তুমি যদি ওইটাকে ভারী ধরো, তাহলে পুরো সিস্টেম ওই দিকে নামা শুরু করবে। ঠিক আছে, তুমি ওটাকে ভারী ধরে করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি m1 কে ভারী ধরেছি, তাহলে পুরো সিস্টেম এই দিক নামা শুরু করবে। যদি ভারী বস্তুটা দিক নামে, হালকা বস্তু কি ভিতর দিয়ে চলে আসবে নাকি? না তো, ও কি করবে, এই উপরের দিকে উঠতে থাকবে। কি করবে, উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, এখন ও যদি এ ত্বরণে নিচের দিকে নামে, ও কি করবে, এ ত্বরণেই উপরের দিকে উঠবে। ও কি করবে, এ ত্বরণেই উপরের দিকে উঠবে। কারণ কি, এরা তো একজন একজনের সাথে যুক্ত, দুজন একসাথে আগায়। ও যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, ও কি করবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণেই চলবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু বলো তো? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বলো বলো, আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি? আচ্ছা ভাইয়া, আমি আবারও বলতেছি, এখন আমার ক্লাস না, আই নো, বাট আমি এটা জানতাম না। আমি জানতাম আগেরটাই ক্লাস। কি বলে, আমি জানতাম আগের যে টাইমটা, সেই টাইমটাই ক্লাস। ঠিক আছে, কারণ আমি রুটিন দেখিনি বা আমাকে ওইভাবে টাইমটা জানানো হয় নাই। ওকে, সো এখন আমি আবারও বলতেছি, 9:30টায় আমার টাইম খালি নাই যে আমি ওই টাইমে ক্লাস নিব। সো তোমরা যারা ম্যাথ ক্লাস করতে চাও, ইউ গাইস ক্যান জয়েন ম্যাথ ক্লাস। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর তোমরা যদি ফিজিক্স ক্লাস করতে চাও করতে পারো, বাট কমেন্টে এসে বারবার বললো না আমার ক্লাস নাই, আমার ক্লাস নাই। আমি জানি তো আমার ক্লাস নেই ভাইয়া। ঠিক আছে, প্রথমেই তো বলেছি। ওকে, আচ্ছা বলো। বুঝছি বুঝছি, ভেরি গুড। বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝতে পেরেছি? ক্লিয়ার, নাইস 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 নাইস। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে ওকে, চলো আগে। মানে একটা কথা বলো, এই বস্তুটাকে কোথা থেকে ঝুলাই দেওয়া হয়েছে? এই বস্তুটাকে কোথা থেকে ঝুলাই দেওয়া হয়েছে বলো তো? ওই যে ওইখান থেকে। কোথা থেকে ঝুলাই দেওয়া হয়েছে এই বস্তুটাকে? ওইখান থেকে। তাহলে বস্তুটার সাথে যে সুতাটা আছে, সেটা একটা টান বল কাজ করবে নাকি না? বস্তুটার সাথে যে একটা সুতাটা বাঁধা আছে, সেটা কি টান বল কি কাজ করবে নাকি করবে না বলো তো? অবশ্যই কাজ করবে। সুতার মধ্যে টান বল কোন দিক কাজ করবে বলো তো? ওই যে ওইদিকে। কোন দিক কাজ করবে? ওই যে ওইদিকে। ঠিক আছে, আচ্ছা এখন আমার একটা কথা বলো, এই যে m1 ভরের যে বস্তুটা, m1 ভরের যে বস্তুটা, তাকে টান বল প্রয়োগ করা হচ্ছে কোন দিকে? ওই দিকে। এই যে বস্তুটার একটা ওজন আছে, তারও তো একটা উপাংশ আছে। চলো উপাংশ বের করবো এবার। দেখো তো, এই বরাবর আমি দিলাম। বুঝো, টান বল নিয়ে কারো কনফিউশন থাকলে জাস্ট 2 মিনিট সময় দাও, 2 মিনিট পর আমি কনফিউশন ক্লিয়ার করছি। ওয়েট, এটা আলফা না? দেখো তো ভাইয়া, খেয়াল করে, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি তো। তাহলে এটা কত হবে? 90 মাইনাস আলফা হবে না? 90 মাইনাস আলফা হবে না? হবে তো। এইটা কি এঁকেছি বলো তো? এটা হলো এই তলটার উপর লম্ব এঁকেছি। কি এঁকেছি? এই তলটার উপর লম্ব এঁকেছি। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এটা যেন কত পাইছিলাম? 90 মাইনাস আলফা। পুরোটা কত? 90। তাহলে এইটুক কত হবে? আলফা হবে। কত হবে? আলফা হবে। যারা ঘর্ষণ বল পড়ছিলা তারা তো এটা বোঝা উচিত, এটা আলফা হবে। আগের দিন ক্লাসের মধ্যে খুব ডিটেলসে বুঝাইছিলাম। ঠিক আছে, বুঝলে ভালো। চলেন, এই বরাবর আছে m1g। তাহলে এই বরাবর m1gর উপাংশ কত হবে? এই বরাবর m1gর উপাংশ কত হবে? m1g cos আলফা। m1g cos আলফা। কিভাবে ভাইয়া? যার উপাংশ নিব এবং যেদিক বরাবর উপাংশ নিব, তাদের দুইজনের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, উপাংশের মান হবে ওই বল বা ওই ভেক্টর ইনটু cos মধ্যবর্তী কোণ। ঠিক আছে, যেদিক বরাবর cos আলফা কাজ করবে, তার লম্ব বরাবর কাজ করবে sin আলফা। m1g
সাইন আলফা। কি কাজ করবে? m1g সাইন আলফা। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিওর, গুড। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া টান বল আপনি একটা কেন দিলেন, টান বল আপনি একটা কেন দিলেন, আর একটা তো আপনি দেন নাই ভাইয়া, নিচের দিকে তো আর একটা কাজ করবে। আই নো নিচের দিকে আর একটা কাজ করবে, বাট আমি শুধুমাত্র এই বস্তুর উপর কোন কোন বল কাজ করবে সেটা নিয়ে কাজ করতেছি। আর একটা টান বল নিচের দিকে যেটা কাজ করবে সেটা এই বস্তুর উপর কাজ করবে না, সেটা ওই বস্তুর উপর কাজ করবে, বুঝছেন? আরেকটা বল, আরেকটা টান বল যেটা এই দিক কাজ করবে, কোন দিক? এই দিক কাজ করবে, যেটা সেটা এই বস্তুর উপর কাজ করবে না, এই বস্তুর উপর এই দিকের টান বলটা কাজ করবে। বুঝো বুঝো ভাইয়া, আমার এখানে দুইটা বস্তু আছে, ঠিক আছে? কয়টা বস্তু আছে? দুইটা। এটা তো বাঁকানো, যদি সোজা থাকতো দুইটা টান বল কাজ করতো, একটা এই দিকে একটা এই দিকে, ঠিক আছে? একটা টান বল কাজ করবে এই বস্তুর উপর, আর একটা টান বল কাজ করবে এই বস্তুর উপর। আমি কোন বস্তুর উপর বল নিয়ে কাজ করতেছি? m1g sin আলফা কোন বস্তুর উপর কাজ করে? m1g cos আলফা কোন বস্তুর উপর কাজ করে? এই বস্তুর উপর। সো এই পাশে আমি জাস্ট এই বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে সেইটা লিখতেছি। এই টান বলটা এই বস্তুর উপর কাজ করতেছে, আর একটা যেটা এই দিকে সেটা তো এই বস্তুর উপর কাজ করতেছে না, তার জন্য এটাকে এখানে লিখি নাই। যেমন এখানে একটু তাকান, এই টান বলটা যেটা টান টান হয়ে থাকবে, এই টান বলটা কার উপর কাজ করবে? এটা কার উপর কাজ করবে? এটা কাজ করবে এই বস্তুর উপর, ঠিক আছে? এবং এই টান বলটা যেটা এই দিক কাজ করবে সেটা কাজ করবে এই বস্তুর উপর। দুইটা টান বল কিন্তু একটা বস্তুর উপর কাজ করবে না, দুইটা সেপারেট বস্তুর উপর কাজ করবে। সো টান বল এখানে দুইটাই আছে, বাট একটা এই বস্তুর উপর আর একটা ওই বস্তুর উপর। আমি কোন বস্তুর উপরের বলগুলো লিখতেছি এখন? এই বস্তুর উপর। সো এই বস্তুর উপর যে টান বলটা কাজ করবে সেটা এখানে দেখানো হয়েছে, বুঝেছো? শিওর, গুড। একইভাবে এই পাশে আছে m2g, চলো এখানে লম্ব আঁকো, এঁকেছো? আচ্ছা, গুড। চলেন এখন এটা যদি বিটা হয় এটা হবে 90 মাইনাস বিটা, আবার এটা তো লম্ব, তাহলে এটা কি হবে? বিটা হবে। তাহলে বলো এবার আবার রূপাংশ কত হবে? m2g সাইন বিটা। কি হবে? m2g cos বিটা। আমি সাইন বিটা লিখেছি, সো ব্যাড প্রমিত ভাই, সো ব্যাড। কি হবে? cos বিটা। যে বরাবর cos তার লম্ব বরাবর কি হবে ভাইয়া? যে বরাবর cos তার লম্ব বরাবর হবে সাইন। কি হবে? সাইন। ঠিক আছে, কোনো কনফিউশন নেই এই পর্যন্ত? খুবই ভালো। ভাইয়া এই বস্তুর উপর টান বল কাজ করবে না? অবশ্যই করবে। কোন দিক কাজ করবে এই বস্তুর উপর টান বল? ওই যে দিক। এবং এই টান বল কিন্তু পুরা সুতা জুড়েই আছে, এই টান বলটা কিন্তু পুরা সুতা জুড়েই আছে ভাইয়া, বারবার বলতেছি এই টান বল এই পুরা সুতা জুড়েই আছে, এই পাশেও আছে, বাট দেখাই নাই কেন? কেন দেখাই নাই? কারণ এইটা কাজ করতেছে এই বস্তুর উপর, এই বস্তুর উপর না, এই বস্তুর উপর কাজ করতেছে এই সাইডেরটা। কোনটা? এই সাইডেরটা, বুঝছো? ঠিক আছে, এই পাশেও একটা টান বল আছে, এই পাশেও একটা টান বল আছে, পুরা সুতা জুড়েই আছে। চাইলে এই পাশেও তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নাই, বাট ওইটা এই বস্তুর উপর কোনো প্রভাব ফেলবে না, ওইটা কাজ করতেছে এই বস্তুর উপর এবং এইটা কাজ করতেছে এই বস্তুর উপর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? এই বরাবর, এই বরাবর এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বা কয়টা বলের উপাংশ আছে ভাইয়া? দুইটা বল কাজ করতেছে, একটা টান বল যেটা উপরের দিকে আর একটা m1g sin আলফা যেটা নিচের দিকে। এইটা কেন না? এইটা কেন না? কারণ এইটা এই তলের সাথে লম্বভাবে অবস্থিত, এইটা এই তলের সাথে লম্বভাবে অবস্থিত এবং লম্ব বরাবর যে কোনো ভেক্টর তার উপাংশ বরাবর কত হবে? 0 হবে। সাইডে cos 90 কত হবে? 0 হবে। লম্ব বরাবর ভেক্টরের উপাংশ কি হবে? 0 হবে রে ভাইয়া। ঠিক আছে, তাহলে বলেন এই যে বস্তুটা কয়টা বল কাজ করতেছে তার উপর? দুইটা বল। একটা টান বল, মানে এই দিক বরাবর কয়টা বল কাজ করতেছে? দুইটা। একটা টান বল এদিকে আর একটা m1g sin আলফা এইদিকে। ওই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে এই তল বরাবর? দুইটা। একটা m2g sin বিটা এইদিকে আর একটা টান বল এইদিকে। ঠিক আছে, এবং এই একাধিক বলের ক্রিয়ায় এই বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামতেছে এবং এই বস্তুটা উপরের দিকে এ ত্বরণে উঠতেছে। বুঝো, এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। ঠিক আছে, একাধিক বলের ক্রিয়ায় এই বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামতেছে এবং এই বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। কেন নামতেছে এই পাশটা? কারণ আমরা ধরে নিয়েছিলাম m1 m2 এর চেয়ে বড়। কি ধরে নিয়েছিলাম? m1 m2 এর চেয়ে বড়। যেহেতু এই সাইডটা ভারী, সো পুরো সিস্টেম তো এদিকে নামবেই এবং যেহেতু তারা ইন্টারকানেক্টেড, পরস্পরের সাথে যুক্ত, তারা গতিশীল হলে একই ত্বরণে বা একই বেগেই গতিশীল হবে। সো ওর যা ত্বরণ হবে ওরও একই ত্বরণ হবে। ও নিচে নামলে ও উপরে উঠবে, ও নিচে নামলে ও উপরে উঠবে। বুঝছো? খুবই ভালো, নাইস। না বুঝলে একটু ধৈর্য ধরেন, আমি একটু পরে কমেন্ট দেখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বলো এই যে অ্যাকচুয়ালি এই যে ত্বরণটা, এইটা কি ওর একটা বলের জন্য ওর মধ্যে তৈরি হওয়া ত্বরণ না, ওর উপর তো একাধিক বল কাজ করেছে, একাধিক বলের জন্য ওর মধ্যেই এই ত্বরণটা তৈরি হয়েছে। তাহলে এই ত্বরণটা কেমন ত্বরণ?
লব্ধি ত্বরণ। কেমন ত্বরণ ভাইয়া? লব্ধি ত্বরণ। এখন লব্ধি ত্বরণকে যদি আমি ওর ভর দিয়ে গুণ করি তাহলে কি পাবো? লব্ধি বল পাবো। লব্ধি ত্বরণকে যদি ওর ভর দিয়ে গুণ করা হয় কি পাওয়া যাবে? লব্ধি বল m1a। হইল। কোন কোন বলের লব্ধি বল এটা? দুইটা বল কাজ করতেছে এই বরাবর। কোন কোন বলের লব্ধি বল? টান বল এবং m1g sin আলফা। টান বল এবং m1g sin আলফা। লব্ধি বল কোন দিক কাজ করতেছে? লব্ধি বল কোন দিক কাজ করতেছে? লব্ধি ত্বরণ যেদিকে সেদিকে। কি বললাম? লব্ধি ত্বরণ যেদিকে সেদিকে, দ্যাট মিন্স m1g sin আলফার দিকে। তাহলে m1g sin আলফা এবং সুতার টান এই দুটোর মধ্যে কে বড়? অবশ্যই অবশ্যই m1g sin আলফা বড়। m1g sin আলফা বড়। তাহলে লব্ধি কেমনে বের করে? যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে, বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। তাহলে m1g sin আলফা মাইনাস টি, m1g sin আলফা মাইনাস টি। বুঝতে পেরেছো? শিওর তো? গুড। তাহলে এটা গেল প্রথম বস্তুর জন্য। বলেন সেকেন্ড বস্তুর জন্য কি হবে? সেকেন্ড বস্তুর জন্য কি হবে? সেকেন্ড বস্তু কোন দিকে গতিশীল? সেকেন্ড বস্তু কোন দিক গতিশীল বলো তো? উপরের দিকে। কত ত্বরণে? এ ত্বরণ। এটা কি লব্ধি ত্বরণ নাকি এমনি নরমাল ত্বরণ? লব্ধি ত্বরণ, কারণ এটা একাধিক বলের ক্রিয়ায় তৈরি হয়েছে। একাধিক বলের ক্রিয়ায় তৈরি হয়েছে। এটা কেমন ত্বরণ? লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণকে যদি ওর ভর দিয়ে গুণ দেই কি পাবো? লব্ধি বল পাবো। কি পাবো? লব্ধি বল পাবো, রাইট? সেই লব্ধি বল কত হবে? ওর ভর কত ভাইয়া? ভর কত? m2। সেটা দিয়ে লব্ধি ত্বরণকে গুণ, তাহলে কি পাবো? লব্ধি বল পাবো। কোন কোন বলের লব্ধি বল? ওর উপর এই বরাবর কয়টা বল কাজ করতেছে? দুইটা। একটা সুতার টান এইদিকে, একটা m2g sin বিটা সেটা এইদিকে। ঠিক আছে? আমার যে লব্ধি ত্বরণটা সেটা কাজ করতেছে উপরের দিকে। তাহলে লব্ধি বলও কোন দিক কাজ করবে? উপরের দিকে। দ্যাট মিন্স টি নামের যে ফোর্সটা যেদিকে কাজ করেছে সেই দিকে। তার মানে অবশ্যই লব্ধি তো বড়টার দিক কাজ করে, তাই না? লব্ধি কোন দিক কাজ করে? বড়টার দিক কাজ করে। তার মানে টি মানের ফোর্সটা কি? কম্পারেটিভলি বিগার বা লার্জার। তাহলে বড়টা মাইনাস ছোটটাই হবে আমাদের লব্ধি বল। ঠিক আছে? বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স হবে আমাদের লব্ধি বল। তাহলে টি মাইনাস m2g sin বিটা, বড়টা মাইনাস ছোটটা ইজ ইকুয়ালস টু লব্ধি বল। কোনো সমস্যা নাই? 1 2 হয়েছে। চলো 1 আর 2 যোগ করো। 1 আর 2 যোগ করো। 1 + 2 যোগ করলে কি হয়? m1a প্লাস m2a ইজ ইকুয়ালস টু, দেখো তো এইটা এটা বাদ চলে যাবে না? অটোমেটিক্যালি বাদ চলে যাবে। টান বল থাকবেই না। গতির সমীকরণে কখনো টান বল থাকবে না ভাইয়া। তুমি যখন লব্ধি ত্বরণের সমীকরণটা বের করবা টান বল কখনো থাকবেই না, কারণ প্রথমেই বলেছিলাম টান বল কি? একটা ইন্টারনাল ফোর্স। কি? ইন্টারনাল ফোর্স। অ্যান্ড ইন্টারনাল ফোর্স ক্যান নেভার পুট অ্যান ইম্প্যাক্ট অন দ্য কাইনেটিক সিচুয়েশন অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে? বস্তুর যে গতীয় অবস্থা সেটার উপর কখনোই একটা ইন্টারনাল ফোর্স কোনো প্রভাব ফেলতে পারে না। ইন্টারনাল ফোর্স অটোমেটিক্যালি নাকচ হয়ে যায়। ইন্টারনাল ফোর্স অটোমেটিক্যালি নাকচ হয়ে যায়। এই যে আমার টান বল, টান বল যেন কি? সিস্টেমের ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স কখনো গতীয় অবস্থার উপর প্রভাব ফেলতে পারবে না। ঠিক এইভাবেই অটোমেটিক্যালি নাকচ হয়ে যাবে। সো লব্ধি ত্বরণের সমীকরণে কখনোই তোমরা ওই ইন্টারনাল ফোর্সকে দেখতে পারবা না, পাবা না। ঠিক আছে? কখনোই পাবা না। সো চলো যোগ করলে কি হবে? m1g sin আলফা মাইনাস মাইনাস m2g sin বিটা। আমার বিটাটা নিচে নেমে গেছে। ঠিক আছে? জায়গা নাই তার জন্য। চিল ব্রা। চলো একে কমন নাও, m1 প্লাস m2। ওই পাশে যদি আমি g কে কমন নেই, g আছে না দুটোর মধ্যে, কি হয়? m1 sin আলফা মাইনাস m2 sin বিটা। কমন নিছি কাকে? g। কাকে কমন নিছি? g। তাহলে আমি যদি বলি এর মান কত? a কত? a m1 sin আলফা মাইনাস m2 sin বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 প্লাস m2 ইন্টু জি। এই হলো আমার যে পুলি যে সিস্টেমটা বা যে কপি কলের মধ্যে সিস্টেমটা ঝুলাই দেওয়া হয়েছে সেই সিস্টেমের লব্ধি ত্বরণ বের করার ফর্মুলা। দেখো তো এটার মধ্যে ত্বরণ আছে নাকি? সুতার টান আছে নাকি? নাই তো, তাই না? কখনো থাকবেও না, কখনোই থাকবে না। সুতার টান কখনোই থাকবে না। ঠিক আছে? কখনোই থাকবে না। শুধুমাত্র এই কেসে না, অন্য যে কোনো কেসে কখনোই সুতার টান এই গতির সমীকরণের মধ্যে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, সো এই হলো আমার পুরা সিস্টেমের লব্ধি ত্বরণ বের করার ফর্মুলা। এখন এই এ কে তুমি পুরা সিস্টেমের লব্ধি ত্বরণ বলতে পারো। তুমি চাইলে m1 ভরের বস্তুর লব্ধি ত্বরণ বলতে পারো, আবার তুমি চাইলে m2 ভরের বস্তুর লব্ধি ত্বরণও বলতে পারো। কেন? কারণ পুরা সিস্টেম যে ত্বরণে গতিশীল হবে, সিস্টেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টও তো একই ত্বরণে গতিশীল হবে। দ্যাট মিন্স m1 ভরের বস্তু ওই একই ত্বরণেই গতিশীল হবে, m2 ভরের বস্তু ওই একই ত্বরণেই গতিশীল হবে। সো এইটা m1 ভরের বস্তুরও ত্বরণ,
m2 ভরের বস্তুরও ত্বরণ আবার পুরা সিস্টেমেরও ত্বরণ। চলেন, কারো কোনো সমস্যা আছে নাকি নাই? কারো কি কোনো সমস্যা আছে নাকি নাই? চলো, আবার শুরু হয়েছে ভাই আপনার ক্লাস এত, আপনার ক্লাস এই এত, অত অত। ভাই আমি তো বলতেছি রে ভাই, আমি তো জানি তো, বাট আমি এটা জানতাম না, ঠিক আছে? আমি এটা জানতাম না যে এটা MA ক্লাস। ওকে, তোমরা চাইলে যে দেখতে পারো ম্যাথ ক্লাস, আমি তো কিছু বলতেছি না রে ব্রো, ঠিক আছে? আমি জানতাম না এটা। ওকে, তো চলেন বলেন কপি কল নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? কপি কলে যে একদম, এটা একদম বেসিক সমীকরণ, এই একটা সমীকরণ দিয়ে যে কোনো কেস অ্যানালাইসিস করা যায়, এনি কেস, যে কোনো কেস তুমি অ্যানালাইসিস করতে পারবা। তুমি জাস্ট বুঝছো নাকি সেটা বলো একবার, ঠিক আছে? সো এই একটা ধরেই আমরা সব কিছু ক্লিয়ার করবো, একদম পুরোটা ক্লিয়ার করবো একটা ধরেই। ওকে, আরে নাইস, বলা মানে ক্লিয়ার, সাবাস, অস্থির অস্থির। কপ বলেন বাকিদের কি অবস্থা? বাকিরা অল ক্লিয়ার ভাইয়া, ভেরি নাইস। জয়িতা হালদার, নাইস, প্রবলেম নাই। মুসা, গ্রেট গ্রেট। চলো লেটস মুভ অন, আমরা এগিয়ে যাই। হয়েছে একটাই সমীকরণ, জাস্ট একটু মাথায় রাখতে হবে সমীকরণের মধ্যে কোনটা কি মিন করতেছে। চলো আরেকবার লিখতেছি আমি সমীকরণটা, আরেকটা বার লিখতেছি, হ্যাঁ। a is equals to m1 sin alpha minus m2 sin beta divided by m1 plus m2 into g। আচ্ছা ভাইয়া, আমি যখন এই জিনিসটা সলভ করছি, আমি যেন কি ধরেছি, m1 is greater than m2, রাইট? তার জন্যই তো এটা আসছে, এটা ধরেই তো এটা আসছে। সো তোমার ম্যাথে তো ভর দেওয়া থাকবে, যেটার ভর বেশি তুমি সেটাকেই অলওয়েজ m1 ধরবা, যেটার ভর বেশি তুমি সেটাকেই অলওয়েজ m1 ধরবা, যদি তুমি এই সূত্র ব্যবহার করতে চাও। আর তুমি যদি চাও তুমি পাকনামি করে অন্য কিছু ধরবা, তুমি ধরো, আমার কোনো আপত্তি নাই, দয়া করে এই সূত্র ব্যবহার করো না, নিজের মতো এরকম সূত্র বানাই নিয়ে তারপর করো, ঠিক আছে? আমি যে সূত্রটা এখানে ডিরাইভ করেছি সেটা m1 ইজ গ্রেটার দ্যান m2 ধরে, যদি m2 কে গ্রেটার ধরতাম এরকম আসতো না, চেঞ্জ আসতো, ঠিক আছে? চেঞ্জ আসতো, এখানে মাইনাস দিয়ে গুণ হইতো, এটা পজিটিভ হইতো, এটা নেগেটিভ হইতো। ওকে, ঠিক আছে? সো আমি ধরেছি m1 ইজ গ্রেটার দ্যান m2, তুমি যদি m2 ইজ গ্রেটার দ্যান m1 ধরো তাহলে অবশ্যই এখানে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করা লাগবে, এরকম আসবে না। ওকে, রিমেম্বার দিস। আচ্ছা ওকে, দেন আমরা বুঝে গেলাম এটা হলো m1 আর m2 কাহিনী, যে ভারী হবে তাকে আমরা ধরবো m1, যে হালকা হবে তাকে ধরবো আমরা m2, এটা ধরেই তো এটা আসছে, রাইট? সো দেখা গেল 20 কেজি 30 কেজি, তুমি তখন এইটাকে m1 ধরবা, এটা তোমার আছে 20 কেজি, এটা তোমার আছে 30 কেজি, সো তখন তুমি, নাইস, ওকে গুড। এখন 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 আলফা কি, আলফা কি, বিটা কি, আলফা কি, বিটা কি? এই যে আমার যে ভারী বস্তুটা, m1টাকে তো আমি ভারী বস্তু ধরেছিলাম, আমার যে ভারী বস্তুটা সেটা যে তলে অবস্থিত, আমার যে ভারী বস্তুটা সেটা যে তলে অবস্থিত, সেই তল এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হবে আলফা, সেই তল এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে দ্যাট উইল বি আলফা। ওকে, বিটা কি, বিটা যে হালকা বস্তুটা সেটা যে তলে অবস্থিত, সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণ উৎপন্ন করবে সেটা হবে বিটা। বুঝেছো? আমার যে ভারী বস্তুটা যাকে আমি ভারী ধরেছি সে যে তলে অবস্থিত, সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণটা উৎপন্ন করবে দ্যাট উইল বি আলফা, অ্যান্ড হালকা বস্তুটা কম্পারেটিভলি যেটা হালকা সেটা যে তলে অবস্থিত, সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে বিটা। মনে থাকবে? সাবাস। চলো খালি এই কয়েকটা লাইন মাথায় রাখো, এই একটা সূত্র দিয়ে যে কোনো কেস সলভ করা যাবে। জাস্ট এই তিনটা লাইন, ভারী বস্তুটা m1, হালকা বস্তুটা m2, ঠিক আছে? ভারী বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাহায্যে যে কোণ উৎপন্ন করবে সেটা আলফা, হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাহায্যে কোণ উৎপন্ন করবে সেটা হবে বিটা। জাস্ট এই কয়েকটা লাইন মাথায় রাখবো, যে কোনো কেস, এনি কেস, তোমাকে যে কেসই দিক না কেন এই সূত্র দিয়েই সলভ হবে, অন্য কিচ্ছু শেখা লাগবে না কপি কলের জন্য। হয়েছে হয়েছে, যদি না ঘর্ষণ দেয়, ঘর্ষণ দিলে চেঞ্জ হবে, ঘর্ষণ না দিলে, এগুলো তো ঘর্ষণবিহীন তল, তাই না? ঘর্ষণ দিলে অবশ্যই চেঞ্জ হবে। ইন দ্যাট কেস আমার বাবাদের নতুন করে শেখা লাগবে, সমস্যা নেই, সমস্যা নেই, একবার বুঝে গেলে আর প্যারা নেই, বুঝছো? তখন তো তুমি নিজে নিজে মানে বের করতে পারবা সূত্র, তুমি যদি একবার ইন্টারনাল ইয়াটা বুঝে যাও দেন তো তোমার কোনো প্যারাই নাই, তাই না? নাইস না ভাইয়া? ভেরি নাইস, ভেরি নাইস, নাইস। চলো কেস নাম্বার 1, চলো ভাইয়া চলো, কেস নাম্বার কত 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 1। ওকে চলো একটা কপি কল, দেখো সবচেয়ে পরিচিত কেস, এই দিলাম, এই দিলাম, এই, ঠিক আছে? এখানে আছে আমার m1, এখানে আছে আমার m2, এবং আমরা ধরে নিলাম গতানুগতিক m1 ইজ গ্রেটার দ্যান m2,
এমন ভাইবো না বাম পাশে যে থাকবে সে সবসময় বড় ভরের হবে না, ডান পাশের যে আছে সেও বড় হতে পারে, যেই বড় হোক না কেন তাকেই তুমি m1 ধরবা, ঠিক আছে? নাইস। যেহেতু m1 ইজ গ্রেটার দ্যান m2, পুরো সিস্টেম কোন দিকে নামা শুরু করবে? টার করে এই দিকে, এ ত্বরণে, ওটা ওইদিকে এ ত্বরণে উপরে ওঠা শুরু করবে। ভাইয়া আমাকে বলেছে এই এর মানটা বের করতে, কি বলেছে? কত ত্বরণে যাবে সেটা বের করো। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখো, এরকম প্রশ্ন কিন্তু ছিল, ঠিক আছে? মানে এরকম ছবি এরকম ছিল না, ওইটাই আসতেছে একটু পরে, বাট এই এর মানটা বের করতে বলছিল, তাই না? সো আমার সমীকরণ বের করা লাগবে, সমীকরণ বের করে এর মান বের করা লাগবে। কোন সূত্র? কয়টা সূত্র? একটাই সূত্র। কোনটা? ওই যে ওইটা। চলো সূত্র লিখো, সূত্র লিখো। A is equals to m1 sin alpha minus m2 sin beta divided by m1 plus m2 into g. Is it clear? এটুকু তো শিখেই আসলাম। ভাইয়া m1 যেন কি ছিল? ভারীটা। m2 যেন কি ছিল? হালকাটা। ভাইয়া আলফা যেন কি ছিল? ভারী বস্তুটা যে তলে অবস্থিত সেই তল x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে আলফা। কত কোণ? 90 ডিগ্রি। কত কোণ? 90 ডিগ্রি। বুঝি? নাইস। আচ্ছা ভাইয়া বিটা যেন কি ছিল? ভাইয়া হালকা বস্তুটা যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে বিটা। কত হবে? 90 ডিগ্রি। তার মানে আলফার মানও 90 ডিগ্রি, বিটার মানও 90 ডিগ্রি। বসাও না রে ভাই। m1 sin 90 minus m2 sin 90 divided by m1 plus m2 into g। sin 90 এর মান কত? এই sin 90 এর মান কত? 1। তাহলে কি হবে? m1 minus m2 divided by m1 plus m2 into g। এই তো বের হয়ে গেছে। তুমি কি এটা মুখস্থ করবা? মুখস্থ করবে এটা? না, মুখস্থ করার কি আছে? তুমি যদি এটা মনে রাখতে পারো, জাস্ট আলফা বিটার মান বের করে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। কয়টা মুখস্থ করবা তুমি? কেস তো ইচ্ছা মতো আসতে পারে, কয়টা কেস মুখস্থ করে যাবা? সম্ভব এটা না। একটা মনে রাখো না। যদি এইটাও মনে রাখতে না চাও সমস্যা নাই, এটা কেমনে করে প্রমাণ করে সেটা মনে রাখো, ওইটা ধরেই করো। প্রমাণ বুঝে করো যদি এটা মনে রাখতে কষ্ট হয়, আদারওয়াইজ এটা মনে রাখতে পারো, ঠিক আছে? দেন জাস্ট প্রত্যেকটা কেসে আলফা আর বিটার মান বের করা। আলফা আর বিটা কি? ভারী বস্তুটা যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে দ্যাট উইল বি আলফা। হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে দ্যাট উইল বি বিটা। সো আলফা আর বিটার মান বসাই দিবা এই সমীকরণের মধ্যে, যেটা আসবে সেটাই হবে আমার পুরা সিস্টেমের লব্ধিকরণ বের করার ফর্মুলা, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তুর লব্ধিকরণ বের করার ফর্মুলা। দুইটা সেম, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তু যে ত্বরণে মুভ করবে সিস্টেমও একই ত্বরণেই মুভ করবে। এরাই তো সিস্টেম। চলো, বুঝছো নাকি বুঝো নাই? ইজ দিস কেস ক্লিয়ার? এটাই ক্লিয়ার? এই কেসটা কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো দ্রুত কেসটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো ভাইয়া, এই কেসটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, নাকি আমরা সবাই পারবো? ঠিক আছে, আচ্ছা। টার করে সুপ্রিয় ব্রো লিখেছে। ওকে, বলো বাচ্চারা, বলো। কি বুঝি নাই? কি লিখেছো? তোর কথা বুঝি নাই। চলো, ড্যাম ক্লিয়ার। ভেরি নাইস। চলেন, লেটস গো ফর দ্য সেকেন্ড ওয়ান। আগাতে পারি আমরা? আগাতে পারি তো নাকি? আচ্ছা, ভেরি নাইস। চলো। কেস নাম্বার 2। ওকে, চলো বাচ্চারা, চলো। দেখো, তোমাদের অনেকটা ওই অ্যাসাইনমেন্টেরটার মতো, ঠিক আছে? আচ্ছা, নাইস। ওকে, আমাকে বলেছে m1, আমাকে বলেছে দিস ইজ m2, এবং আমাকে বলে দিয়েছে m1 ইজ গ্রেটার দেন m2। তার মানে পুরো সিস্টেমটা আমার এই দিকে নেমে আসতেছে এই ত্বরণে, এই দিকে আগায় আসতেছে এই ত্বরণে, তাই তো? আমাকে বলেছে এর মান বের করো। কি বলেছে? এই এর মানটা বের করো। চলো, এর মানটা আমরা বের করি। কি যেন ছিল আমার? m1 m2 তো বুঝলাম, আলফা বিটা বের করা লাগবে না? আলফা বিটা কি ছিল বলো তো? আলফা বিটা কি ছিল ভাইয়া? আমার ভারী বস্তুটা সেটা যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে দ্যাট উইল বি আলফা। চলো, আমার ভারী বস্তু কোনটা? m1 ইজ গ্রেটার দেন m2, রাইট? গ্রেট। তাহলে ভারী বস্তু কোন তলে অবস্থিত? এই তলে। কোন তলে অবস্থিত? এই তলে। এই তল
এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে আমার আলফা। সেটা কি হবে? আলফা। খুব ভালো, তার মানে আলফার মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, বিটা কি ছিল? হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে বিটা। দেখো তো কোন তলে অবস্থিত? এই তলে না ভাইয়ের, তো এক্স অক্ষ বরাবরই অবস্থিত। কোন তলে অবস্থিত? এক্স অক্ষ বরাবর একটা তলেই তো অবস্থিত। তাহলে এক্স অক্ষ বরাবর অবস্থিত একটা তল, ঠিক আছে, বা এক্স অক্ষ বরাবর অবস্থিত একটা রেখা, তল বলা ঠিক না কারণ একটা সিঙ্গেল অক্ষের কথা বলেছি, সেইটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি। ভাই 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 এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত? দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। এটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা না? তাহলে কোণ বরাবর আছে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বরাবর, রাইট? তাহলে এক্স অক্ষের সাথে তার কোণ কত হবে? 0 ডিগ্রি। দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে বলো হালকা বস্তু যেখানে আছে সেখানে বিটা কত ভাইয়া? 0, অ্যাঙ্গেল 0, তার মানে বিটা 0 ডিগ্রি। চলো মান বসিয়ে দাও। m1 sin 90 minus m2 sin 0 divided by m1 plus m2 into g। চলো sin 0 এর মান কত? 0, ওটা তো বাদ, পুরোটাই বাদ। sin 90 কত? 1, that means m1 divided by m1 plus m2 into g। এটা কিন্তু ঘর্ষণ ছাড়া, তোমাদের অ্যাসাইনমেন্টে ঘর্ষণ দেওয়া ছিল, রাইট? আমি কিন্তু ঘর্ষণ এখনো কনসিডার করি নাই, লাইক দুটো এখনো মিক্স করি নাই। মিক্স করলে কাহিনী অন্যরকম হবে, বাট এখনো মিক্স করা হয় নাই। উইদাউট ফ্রিকশন দ্য ইকুয়েশন উইল লুক লাইক দিস। ওকে, এরকম লাগবে। চলো, বুঝেছি নাকি বুঝতে পারিনি? আমরা কি বুঝেছি নাকি বুঝতে পারিনি? বলো 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 ভাইয়া, বলো 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 বলো, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? 0 ডিগ্রি, পোলাপান 0 ডিগ্রি 0 ডিগ্রি, সাবাস সাবাস, গুড গুড গুড, সাবাস বস, সবগুলো একটা বস। নাইস নাইস নাইস, ভেরি নাইস। চলো, বুঝি নাই, কে যেন বলেছে কি ভাইয়া যেমনি 0 হয় তেমনি তো 180 হয়। ভাইয়া তুই 180 বসা না, সাইন 180 মান কত? 0, বসা না, একই তো আসবে রে ভাইয়া, একই আসবে। এত কিসের পেন? আমরা ছোট অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হয়েছে? ওকে নাইস, আমরা ছোট অ্যাঙ্গেলটা নিব। ওকে নাইস, হয়েছে হয়েছে। লেটস মুভ অন, আগাই। চলো চলো চলো, একই মান আসবে, এত পেইন নিও না তো, এত পেইন নিও না, ঠিক আছে? সেম মান আসবে। আচ্ছা, এখন তাও যে পেইন খাবা, যে তুমি পেইন খাবাই, আচ্ছা যে পেইন খাবা তার জন্য বলতেছি। আচ্ছা, তুই তুই অ্যাঙ্গেল নিয়ে কনফিউজ, তাই না? আচ্ছা ধর, একবার ধর এই বরাবর আছে, আমি বললাম এই অ্যাঙ্গেল হলো বিটা 30 ডিগ্রি, তুই বলি না ভাই আমি ওই পাশে নিব, নে তুই নে ওই পাশে নে, কত হবে? 150। ভাই সাইন 30 মান যা সাইন 150 এর মানও তাই, সেম, রাইট? সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ, সো সাইন 30 মান কত আমার? হাফ। সাইন 150 এর মান কত? হাফ। ক্যালকুলেটর করো না, তুমি কি করবা? এই এই ভাইয়া 60 ডিগ্রি তো আছে, 60 ডিগ্রি এই পাশ কত? আমি ভাইয়া 120 ডিগ্রি নিব ভাইয়া। নাও না তুমি, সাইন 60 এর মান কত? √3/2। সাইন 120 এর মান কত? √3/2। তুমি যে অ্যাঙ্গেলই নাও না কেন সেমই তো আসবে রে ভাইয়া, তোমার যে পাশে নিতে মন চায় তুমি নাও। আমি জাস্ট ছোট অ্যাঙ্গেলগুলো ধরতেছিলাম, এই আর কিছু না, ঠিক আছে? তোমার নিতে মন চাইলে তুমি নাও। ওকে ওকে, বাট নেওয়া উচিত না, নেওয়া উচিত না, কারণ অ্যাকচুয়ালি m2টা তো আমার, মানে আমি ওইটা কই থেকে আসছে, ওটা আসছে কই থেকে? ওজনের উপাংশ থেকে, ঠিক আছে? সো ওজনের উপাংশে যে আলফা বিটা ছিল, ওই আলফা বিটা কিন্তু এইটা, হ্যাঁ, ওই পাশের অ্যাঙ্গেলটা না, এই পাশের অ্যাঙ্গেলটা, বুঝছো? যাই হোক, সমস্যা নেই, তাও রেজাল্ট সেম আসবে। তুমি যদি ভুলে ভুলেও নাও তাও রেজাল্ট কি আসবে? সেমই আসবে। ভুল করেও হবে না ভুল। ও নাইস, ভুল করেও হবে না ভুল। হোয়াই ইউ গাইস আর সো কুল। ভুল করে হবে না ভুল, তোমরা কিন্তু আসলে চরম কুল। চলো আমরা আগাই আরেকটু, ঠিক আছে? চলো দেখো 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 দেখো, বাচ্চাস, সো মেনি বাচ্চাস ইন দ্য হাউস, 200+ বাচ্চা। চলো এই 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 ঠুস, আমি হুদাই পেঁচাবো এখন, জানি তোমরা তোমরা কিন্তু প্যাচ খাবা না, আমি জানি এটা, তোমরা কিন্তু শেররা, তোমরা কি শেররা। চলো, আমাকে বলেছে এর মান বের করতে, কি বলেছে? এর মান বের করে দেখাও, এর মান বের করে দেখাও। চলো, আমরা ধরলাম এটা m1, এটাকে ধরলাম m2, তাহলে যেহেতু এটা ভারী, m1 ইজ গ্রেটার দ্যান m2, এদিক নামবে, এটা এদিকে আগায়া আসবে, কোনো সমস্যা নাই তো? এই এর মান বের করা লাগবে। কয়টা সূত্র? একটাই, কোনটা? এইটা, ঠিক আছে? আচ্ছা, ভারী যেন কে? m1। তাহলে ভারী বস্তু
ভারী বস্তু যে বরাবর অবস্থিত সেটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে আলফা। তাহলে এবার আলফা কোনটা হবে? এইটা, কিন্তু ওইটা তো লেখা আছে আলফা। তাহলে এটা এবার কি লিখতে হবে? 90 মাইনাস আলফা। কি লিখতে হবে? 90 মাইনাস আলফা। কেমনে? এই যেটা 90 ডিগ্রি, ওইটা আলফা হলে এটা কি হবে? 90 মাইনাস আলফা হবে। তাহলে এবার এক্স অক্ষের সাথে ওই ভারী বস্তু যে বরাবর অবস্থিত সেটার অ্যাঙ্গেল কত? 90 মাইনাস আলফা। তাহলে ওই যে যেটা আলফা ওইটা কি হয়ে যাবে? 90 মাইনাস আলফা হয়ে যাবে। বলো বিটা কত হবে? এক্স অক্ষ বরাবর অবস্থিত না, তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ঠিক আছে, চলো এখানে কত বসাবো? 90 মাইনাস আলফা, m1 সাইন 90 minus alpha minus m2 sin 0 divided by m1 plus m2 into g। বলো sin 0 এর মান কত? 0। কত? 0, রাইট। sin 90 minus থিটার মান কত? cos থিটা, রাইট। কত? cos থিটা। ভাই আপনার কি ঘুম আসতেছে? হালকা 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 m1 plus m2 into g। ঠিক আছে, এই হলো আমার লব্ধি ত্বরণ বের করার ফর্মুলা। চলো, বুঝছি নাকি বুঝি নাই? বাচ্চারা আমরা কি বুঝতে পারছি নাকি পারি নাই বলেন? let me know in the comment box, let me know আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই বলো। ব্রাউজ let me know। ভুল করে মিস্টেক হয়েছে, গলতি সে মিস্টেক। চলো, বুঝছি বাবুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কিউট বাচ্চারা, বলো বুঝছি ভাইয়া, ব্রো বুঝছি। ও নাইস, ওকে ব্রো। লাস্ট লাইনটা কি? এটার মান 0, তো এই পুরোটা 0 হয়ে যাবে। sin 90 মাইনাস থিটা মানে কি? cos থিটা। সো sin 90 মাইনাস আলফা মানে কি হবে? cos আলফা হবে, সেটাই বসিয়েছি, আর কিছু না। ওকে, বুঝছি জি ভাইয়া, বুঝছি। ওকে ভাই, ঘর্ষণ সব। আরে ভাই দেখাবো তোরে ভাই, সময় আসবে তো। সময় কি চলে গেছে? বলো ভাইয়া সময় তো যাচ্ছে। হ্যাঁ যাবেই তো, সমস্যা নাই, আগে হয়ে নিক, তারপর আগে বলো নর্মাল কেস অ্যানালাইসিস শেষ হোক, শুধু কপি কল শেষ হোক, ঘর্ষণ বাবা অটোমেটিক্যালি অবতীর্ণ হবে, অটোমেটিক্যালি তার আবির্ভাব ঘটবে। ঠিক আছে, দেন ঘর্ষণ বাবাকে নিয়ে আমরা একটু খেলবো। ঠিক আছে, চলো 4 নম্বরটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা উত্তর দিবা। বাচ্চাস, তোমাদেরকে আমি 4 নম্বরটা জিজ্ঞেস করব, সূত্র খাতায় লেখা আছে তো? শিওর তো? খালি বসাবা, দূর করে বের করবা। চলো, টাইপ নাম্বার 4। চলো সবাই অ্যান্সার বের করবা। ঠিক আছে, আমি যেন মানে ম্যাথ দেওয়ার আগে যেন অ্যান্সার হয়ে যায়। কেন? কারণ তোমরা এক একজন তো মন পড়তে পারো, রাইট? পারো না? পারো তো? চলো দেখি মন পড়ে অ্যান্সার বের করবা। ঠিক আছে, চলো দেখি ভাইয়া, দেখি কি দিবেন আপনি, আপনি কি এমন দিবেন? কিচ্ছু দিব না, একদম হালকা করে দিব, একদম হালকা। চলো একটু হালকা করে দিয়ে আসি ম্যাথ। ঠিক আছে, চলো আমাকে বলেছে ইহা 5 কেজি, আমাকে বলেছে ইহা 7 কেজি। ঠিক আছে, প্রশ্ন করেছে সিস্টেমের ত্বরণ কত। কি প্রশ্ন করেছে? সিস্টেমের ত্বরণ কত। তাড়াতাড়ি বাচ্চারা, তাড়াতাড়ি চলো, এই যে সূত্র রেডি, তাড়াতাড়ি বাচ্চা, তাড়াতাড়ি এই সূত্রে তাড়াতাড়ি বসাও। চলো অ্যান্সার বের করো। এই যে আমার m1, ওই যে আমার m2, নাকি এই যে আমার 5 কেজি ভরে মান দিয়ে দিছি, 5 কেজি 7 কেজি। আমাকে বলছে সিস্টেমের ত্বরণ বের করো। তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে এক্ষুনি উত্তর দিবা। যদি না পারছো কি করব দেখছো? এটা দিয়ে তোমার মুখ মুছে দিব। চলো তাড়াতাড়ি বলো বাচ্চারা, বলো তাড়াতাড়ি। এ কত হবে? তাড়াতাড়ি, ফার্স্ট এর মান, ফার্স্ট দ্রুত কে যেন মনে অ্যান্সার দিয়ে দিছে। আয় হায় খাদিজাতুল কুবরা, নাইস, থ্যাংক ইউ। ওকে, বলো 5/12। ও নাইস, 5.72। সাবাস 5.72। ওরে সবগুলো প্রো, অস্থির। 5/12, নাইস।
আরে এতগুলো প্রো ব্রো নিয়ে বসে আছি নাকি আমি? হ্যাঁ, নাইস। ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া হিসাব করা কি খুব কষ্ট? না 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 না, খুব একটা কষ্ট না, ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি ফার্স্ট 4.08, ওকে নাইস নাইস। 5/12 ইন্টু জি, ওফ গ্রেট। বাকিদের 5.72, যারা অ্যান্সার দিতেছিস না তাদের যে আমি কি করবো রে, এমন বকা দিব। 4.08, গুড। 2/12 ইন্টু জি, ও গড, গুড, ভালো, চালিয়ে যাও। বাকিরা 4.08, ভেরি গুড ভেরি গুড। 4.08, ভেরি গুড ভেরি গুড, সো নাইস সো নাইস। সেরা সেরা পোলাপান, এত সেরা কেন? হ্যাঁ, এত সেরা কেন? খুব ভালো। চলেন, এই পুরা ইয়ার মধ্যে আমি মাত্র একজনের সঠিক উত্তর পাইছি ভাই। এটার অ্যান্সার হবে 0 ভাই, এটার অ্যান্সার 0 হবে, 0। একটা হালকা বস্তু, ওইখানে একটা ভারী বস্তু, ও টাই না ওরে নিচে নামাইতে পারবে? তোমরা যে সূত্রে চলে গেলা, আগে তো কমন সেন্স খাটাও, তারপর তো সূত্র। এখানে একটা 5 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, এখানে একটা 7 কেজি ভরের বস্তু আছে ভাই, ওরে ও সরাইতে পারবে? ওরে কি ও সরাইতে পারবে? এখানে একটা 5 কেজি ভরের বস্তু আছে, ওইখানে একটা 7 কেজি ভরের বস্তু আছে। প্রশ্ন হলো ওরে কি ও সরাইতে পারবে নাকি পারবে না? আচ্ছা হ্যাঁ, এখন একটা প্রশ্ন করলাম, এখানে একটা 5 কেজি ভরের বস্তু আছে, ওখানে একটা 7 কেজি ভরের বস্তু আছে, ওরে আমি এখন অ্যান্সার দিলাম না, অ্যান্সার প্রথমে 0 লিখছিলাম আমি জানি, বাট এখন আমি আবার প্রশ্ন করলাম, ওকে কি ও সরাইতে পারবে? চল তো বলতো, বল বল বল, একটা মিনিট। ওকে কি ও সরাইতে পারবে নাকি পারবে না? বলতো আমাকে একটু, ওকে কি ও সরাইতে পারবে নাকি পারবে না? জানাও তো দেখি, জানাও তো। না আসলে এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, যে লাইক নিচে আমার একটা 5 কেজি ভরের বস্তু আছে, উপরে একটা 7 কেজি ভরের বস্তু আছে, এই 5 কেজি ভরের বস্তু ঝুলানোর কারণে 7 কেজি ভরের বস্তু কি নিচে আসবে নাকি আসবে না? যদি না আসে কেন আসবে না? আসলেই তো, যদি নিচে নাই আসে 5 কেজি ভরের বস্তু, তাহলে কেন আসবে না? কেন আসবে না? কেন 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 আসবে না? ভাইয়া ভাইয়া ভাইয়া, বলো বলো বলো, কেন আসবে না? ব্রো ভাই বলদ বানাইলেন ব্রো, গলতি সে মিস্টেক। নাইস নাইস, বলতো যদি না আসে কেন আসবে না? এই হাই হাই, আমরা এটা কি করলাম? যাই করো, নিচের দিকে ত্বরণ দিলেন কেন? দিছি তোমাকে কনফিউজ করার জন্য, সমস্যা কি? দিতে পারবো না? আমি দিতে পারবো না ভাই, আমি দিতে পারবো না? অবশ্যই পারবো। কে যেন বলছে পারবে না। চলো, তোমরা গালতি সে আবারও মিস্টেক করছো ভাইয়া, গালতি সে আবারও মিস্টেক করছো কেন? খুব ভালো মতো শুনো, খুব ভালো মতো। আমি এখানে একবারও ঘর্ষণ বলের কথা বলছি, একবারও ঘর্ষণ বলের কথা বলছি, একবারও ফর এ সিঙ্গেল টাইম একবারও বলছি, একবারের জন্য কিন্তু আমি ঘর্ষণ বলের কথা বলি নাই। বুঝিস, খুব ভালো মতো কথা শুনবি, ঠিক আছে? একবারের জন্য আমি ঘর্ষণ বলের কথা বলি নাই। কোন বস্তুকে আটকে রাখে কে? এখানে যদি ওকে আটকায় রাখতো, কে আটকায় রাখতো বলতো? যদি এখানে আটকায় থাকতো, কে আটকায় রাখতো ওকে? স্থিতি ঘর্ষণ বল। আমি একবারও বলছি এখানে ঘর্ষণ বল আছে না, তার মানে ওকে যে আটকায় রাখার লোক ছিল সেই কিন্তু এখানে উপস্থিত নাই। আমি যখন 0 বলছি সবাই তো নাচতে নাচতে 0তে, হাই হাই আমরা কি করলাম ভাইয়া, বলদ বানাইলো ভাই। অ্যাকচুয়ালি এখন বলদ বানাইছে। এখন শোনো ভালো মতো, শুনো শুনো। 7 কেজি ভরের বস্তুটাকে আটকায় রাখতো কে? স্থিতি ঘর্ষণ বল। ও এখানে উপস্থিত আছে নাই। আরেকজন আটকায় রাখতে পারে, আরেকজন আটকায় রাখতে পারে, সেটা হলো ওর ওজন। কে? ওর ওজন, ওর ওজন ওকে আটকায় রাখতে পারে। বাট এই বরাবর ওর কোন ওজন আছে? ওর ওজন কোন বরাবর? নিচ বরাবর ভাই। ওর ওজন কোন বরাবর? এমজি কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। এক্স অক্ষ বরাবর ওজনের রূপাংশ কত? অ্যাঙ্গেল কত? এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওজন কত হবে? এমজি cos 90, দ্যাট মিন্স অ্যান্সার উইল বি 0। এই বরাবর কোনো ওজনও নাই, কোনো ঘর্ষণ বলও নাই, কোনো ওজনও নাই। ওকে আটকায় রাখার মতো কেউ আছে যে ওকে আটকায় রাখতে পারবে? তুমি বলো, ওকে আটকায় রাখার মতো কেউ আছে যে ওকে আটকায় রাখতে পারবে? কেউ নাই, একজনও নাই যে ওকে আটকায় রাখতে পারে। ও গতিশীল হবে। কেন গতিশীল হবে? কারণ এই বস্তুটার তো ওজন আছে, ও তো নিচের দিকে নামতে চাবে, এবং ও যখন নিচের দিকে নামতে চাবে ওর উপর ও একটা টান বল প্রয়োগ করবে। কি করবে? টান বল। দেখো এই যে এই বরাবর নিচের দিকে ও কি করবে? নিচের দিকে নামতে যাবে, তাই না? নিচের দিকে এইভাবে নামতে যাবে। যখনই নিচের দিকে নামতে যাবে ওই বরাবর একটা টান দিবে না? টান দিবে না? ওর উপর এই বরাবর কোনো বল আছে? কোনো বল নাই, শুধুমাত্র কোন বলটা আছে? টান বল। এবং এই টান বলে কি করবে? ওকে টেনে এই পাশে নিয়ে আসবে। টান বলে কি করবে? ওকে টেনে এই পাশে নিয়ে আসবে। গতিশীল তো হবে রে ভাই, ভারী হইলেই যে গতিশীল হবে না তা না, এরকম না, বোকা হইও না, ঠিক আছে? বলো, ও কি করবে? ওর উপরে একটা টান বল প্রয়োগ করবে এই দিকে। তাহলে বলো ও কত ধরনের গতিশীল?
এ ত্বরণে। এটা কি ত্বরণ? লব্ধি ত্বরণ। কোন কোন বলের জন্য? এমজি এবং টান বল। এতক্ষণ ধরে প্রুভ করে তো এটাই বাইর করলাম, তাই না? তাহলে টি এবং এমজির জন্য এই লব্ধি ত্বরণটা তৈরি হয়েছে। তাহলে লব্ধি বল কত? 5 ইন্টু এ। ভর ইন্টু লব্ধি ত্বরণ ইজ ইকুয়ালস টু লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল? এই যে এমজি আর টান বল, এমজি আর টান বল। লব্ধি বল কোন দিক কাজ করছে? ওর উপর, নিচের দিকে। তার মানে এমজিটা কি? বড়, দ্যাট মিনস এমজি মাইনাস টান বল। ইজ ইট ক্লিয়ার? গ্রেট। এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? একটাই বল। কয়টা বল? একটা বল। এই টান বলটা কি করছে? ওর উপর কাজ করছে। চলো, তাহলে টান বল যদি ওর উপর কাজ করে, ওর ত্বরণ কত ভাইয়া? এ। তাহলে ওর উপর লব্ধি বল কত? 7 ইন্টু এ। কত? 7 ইন্টু এ। এটাই কি করবে বলো তো? কে দিবে এটা? টান বল। কে দিবে? টান বল। চলো দুটাকে যোগ করো, দেখো এই টি টি বাদ চলে যাবে। কি হবে? 5a প্লাস 7a ইজ ইকুয়ালস টু mg। এখানে m কত ছিল? m কত ছিল? 5 ছিল না? mg কার ওজন? ওর ওজন, তাই না? দ্যাট মিনস 5 ইন্টু g। সো অ্যান্সার হবে a ইজ ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 12 ইন্টু g। গালতিতে মিস্টেক করে, আবার গালতিতে মিস্টেক করে, তারপর রাইট অ্যান্সার। চলো, বুঝতে পারছো নাকি? বুঝতে পারেন? দ্যাট মিনস এটা খাটবে, এটা খাটবে। চলেন, বুঝছেন কি না? হ্যাঁ, অন্য কোনো বল কিন্তু ছিল না। এই যে খালি বল আবার নেগেটিভ নেগেটিভ বসাচ্ছে। মাইনাস কেন দিচ্ছিস তোরা? মাইনাস কেন দিচ্ছিস? কেন মাইনাস? ওই যে তোমরা ভারীটাকে ধরছো, তাই না? ভারীটাকে ধরছো, তাই না? এটাকে তুমি m1 ধরছো। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দ্যাট মিনস তাহলে তুমি ত্বরণের ডিরেকশন ওইদিকে ধরেছো, বাট ত্বরণটা অ্যাকচুয়ালি কাজ করবে এই দিকে। ঠিক আছে, এটা লিখে দিয়ে এসো, ত্বরণের ডিরেকশনটা লিখে দিয়ে এসো, তাহলেই হবে। ঠিক আছে বাচ্চারা, আমরা কি বুঝেছি? আমাদের কি এখনো ভুল হবে নাকি আমরা বুঝতে পেরেছি বলো তো? আমার তো উত্তর মাইনাস আসছে, কারণ তুমি ধরেছো এইটাকে, তুমি ধরেছো, সরি একটা মিনিট, সরি, হ্যাঁ দেখো তুমি কি ধরেছো? তুমি এটাকে m1 ধরেছো, এবং তুমি ধরেছো ত্বরণটাকে এই দিকে, বাট ত্বরণটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে? এই দিকে। সো তোমার রেজাল্ট তো মাইনাস আসবেই। তোমার ত্বরণের ডিরেকশন উল্টা ধরা হয়েছে। ঠিক আছে, বস্তু এই দিক গতিশীল হবে, সো ত্বরণের ডিরেকশনটা এই দিকে হবে, তুমি ধরেছো ওই দিকে। ঠিক আছে, আচ্ছা ওকে, সবার মাইনাস আসছে। আরে ভাই, আমি যখন এই সূত্রটা প্রুফ করছিলাম, আমি ধরছিলাম ত্বরণ ভারী বস্তুর দিক কাজ করে। তোমরা সবাই ত্বরণটাকে এই দিক ধরে কাজ করেছো, বাট ত্বরণ অ্যাকচুয়ালি এই ম্যাথে কোন দিকে? এই দিকে। ঠিক আছে, আচ্ছা তার জন্যই মাইনাস আসছে, আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, ওকে, আচ্ছা বলো বলো বলো। আরে ভাই, এক ইমোজি নিয়ে পোলাপান কি শুরু করছে? মানে ভাই তোরা পারস, বুঝছস, তোরা হলো সেরা, মানে সেরার উপর সেরা। মানে কি এক অবস্থা, কেমনে এক ইমোজি দেয়, এইটা নিয়েও তোদের মাথা ব্যথা। ওরে ভাই, সাথীলা রিফিন চলে আসছে। কি অবস্থা ব্রো? বুঝছি ভাইয়া, গ্রেট। আচ্ছা, মাহাদি হাসান বলছে আবার না না, অনেকবার হয়েছে, একটু পানি খাচ্ছি। ওকে, ভেরি নাইস, হয়েছে। চলো 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 চলো, হয়েছে। তার মানে কি আমাদের ম্যাথ হয়েছিল? হ্যাঁ, যারা যারা 5/12 ইন্টু জি লিখেছো তারা তো হয়েছিল, তাদের তো হয়েছিল। ওকে, ক্লিয়ার। চলেন চলেন, এবার আমাদের মোটামুটি কপি কল, শুধু কপি কল থেকে আসলে পারবেন না? শুধু যদি কপি কল থেকে ম্যাথ আসে পারবেন নাকি পারবেন না বলেন তো আমাকে? শিওর পারবেন? নাইস 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 নাইস। এইবার আসা যাক পরের ম্যাথে, পরে যেটা যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে ছিল, লাইক ঘর্ষণ বল আর এটা যদি মিক্স করে দেয়। যদি দুইটা মিক্স করে দেয় তাহলে কি হবে? যদি দুইটা মিক্স করে দেয় তাহলে কি হবে? দেখেন, বুঝিয়েন, দেখো 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 বাচ্চারা, দেখো এখন তোমাদের অ্যাসাইনমেন্টেরটাই দেখাচ্ছি। চলো, ধরো এখানে 7 কেজি ভরের বস্তু আছে, কথার কথা, এখানে 5 কেজি ভরের বস্তু আছে। তাহলে বলো তো পুরো সিস্টেম কোন দিক নেমে আসতেছে? এইদিকে। কোন দিক নেমে আসতেছে? এইদিকে। খুব ভালো। এই বস্তুর উপর নিচের দিকে যেন কি কাজ করবে? ওজন কাজ করবে। কতখানি? 7 ইন্টু 9.8। কতখানি? 7 ইন্টু 9.8 mg। F ইজ ইকুয়ালস টু mg বা W ইজ ইকুয়ালস টু mg। জানি তো, খুব ভালো। এই বস্তুর উপর সুতার টান কোন দিক কাজ করবে? উপরের দিকে। এই বস্তুর উপর সুতার টান কোন দিক কাজ করবে? উপরের দিকে। খুব ভালো কথা। এই বস্তুর উপর সুতার টান কোন দিক কাজ করবে ভাইয়া? এই বস্তুর উপর সুতার টান কাজ করবে এই দিকে। এবং আমাকে বলে দিয়েছে এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক μk। বুঝছো? এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs, গতি ঘর্ষণ গুণাঙ্ক μk, দুইটাই দিছে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কও দিছে, গতি ঘর্ষণ গুণাঙ্কও দিছে। ঠিক আছে, খুব ভালো। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই বস্তুকে টানতেছে কে?
সুতার টান। আর কোনো বল আছে যে বল ওকে টানতেছে এইদিকে, এইদিকে? তাহলে যদি এই বস্তু গতিশীল হয়, কিসের জন্য গতিশীল হবে? এই সুতার টান টান দিবে তার জন্য, মানে এই বস্তুটার ওজন আছে, এই ওজনের জন্য একটা টান বল ক্রিয়েট করছে, সেই টান বল দিয়ে ওকে টানতেছে। যদি এই টান বল প্রপারলি কাজ করে তাহলেও গতিশীল হবে, যেটা আগের কেসটাতে হয়েছিল। বাট আগের কেসটাতে ওকে আটকানোর জন্য কেউ ছিল না, বাট এইবার আটকানোর জন্য ঘর্ষণ একদম রেডি হয়ে আছে। একটা বস্তু কখন গতিশীল হয়? যখন তার উপর প্রযুক্ত বল তার উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তখন। দেখো এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে এই বস্তুর উপর একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, সেটা কত? Fs is equals to μs into r। আরটা যেন কি ছিল? রিয়াকশন ফোর্স। লাস্টের ক্লাসে পড়িয়েছিলাম আরটা কি ছিল? রিয়াকশন ফোর্স। আমরা লাস্টের ক্লাসে এর নিয়ে পড়াশোনা করেছি। এখন এই বস্তুর উপর প্রযুক্ত বল যদি ওর উপর ক্রিয়ারত ঘর্ষণ বলের চেয়ে কম হয় বা সমান হয়, তাহলে এই বস্তু গতিশীল হবে না। যদি এই বস্তু গতিশীল না হয়, এই বস্তু গতিশীল হবে না। বুঝছো? যদি এই বস্তু গতিশীল না হয়, ও তো আর একা একা নামতে পারবে না, নামলে তো দুজন একসাথেই নামবে। এখন তুমি যে বলবা ভাইয়া তাহলে যে ওজন, এই ওজনের কি হবে? আরে ভাইয়া এই ওজনের জন্যই তো এই টান বলটা তৈরি হয়েছিল, এই ওজনের জন্যই তো এই টান বলটা ক্রিয়েট হয়েছে, তার জন্যই তো এই বস্তুটাকে এদিকে টানার চেষ্টা করা হচ্ছে। বাট টেনেও যদি টানা না যায়, কখন যাবে না? যখন টির মান এফএস এর চেয়ে ছোট হবে, যখন ওর উপর প্রযুক্ত বল ওর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বলের চেয়ে কম হবে, তখন তো ভাই বস্তু গতিশীল হবে না। আমরা কি জানি কোনো বস্তুকে গতিশীল করার মানে শর্ত কি? প্রযুক্ত বল তার উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হইতে হবে। যদি সমান বা ছোট হয় তখন তো ভাই বস্তু গতিশীল হবে না। দ্যাট মিন্স এই বস্তু গতিশীল হবে না এবং ও গতিশীল হবে না। তখন পুরা সিস্টেমের ত্বরণ কত হবে? 0 হবে। যদি এই কেস অ্যারাইজ করে তখন পুরা সিস্টেমের ত্বরণ কি হবে? 0 হবে। তখন সিস্টেম গতিশীল হবে না, তখন সিস্টেম ভুলেও গতিশীল হবে না। কারণ এই বস্তুকে তুমি নড়াইতে পারবে না। তুমি যে বলটা এই বস্তুর উপর তৈরি করতেছো সেই বল পর্যাপ্ত না, সেই বল স্থিতি ঘর্ষণ বলকে ওভারকাম করতে পারে না। যদি না পারে সে এই বস্তুকে গতিশীলও করতে পারবে না। ঠিক আছে? এখানে মোশন ক্রিয়েট করতে পারবে না। বুঝছো? তখন সিস্টেমের ত্বরণ কত হবে? 0 হবে। তার মানে আমরা যদি সিস্টেমের মধ্যে ত্বরণ তৈরি করতে চাই, আমার এমন একটা বল দেওয়া লাগবে যেটা কিনা স্থিতি ঘর্ষণ বলকে ওভারকাম করে চলে যাবে, স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি বল দেওয়া লাগবে। তার মানে আমাদের এমন একটা টান বল ক্রিয়েট করা লাগবে যেটা হবে স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি। যদি এটা করা যায় তখন কি হবে বলো তো? বস্তু গতিশীল হবে। ভাইয়া বস্তু যখন গতিশীল হয় তখন কি আর স্থিতি ঘর্ষণ বল কাজ করে না? তখন কে কাজ করে? গতি ঘর্ষণ বল কাজ করে। জানি তো আমরা, বস্তু যখন গতিশীল হয় তখন তো আর স্থিতি ঘর্ষণ বল কাজ করে না, তখন কে কাজ করে? গতি ঘর্ষণ বল কাজ করে। ভাইয়া কে কাজ করে? গতি ঘর্ষণ বল কাজ করে। কোন দিক কাজ করে? বস্তু যেদিক গতিশীল হয় তার উল্টা দিকে, বস্তু যেদিকে গতিশীল হয় তার উল্টা দিকে। দ্যাট মিন্স গতি ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। কোন দিক কাজ করবে? এই দিকে। এফ কে কোন দিক কাজ করবে? উল্টা দিকে কাজ করবে। বুঝতে পেরেছি? ভেরি নাইস। বলেন এই গতি ঘর্ষণ বলের মান কত হবে? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। শিখছিলাম না হ্যামিল্টনস ল অফ কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন? শিখেছিলাম তো আগের ক্লাসে? শিওর। এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। তাহলে এখন বলো এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা বল, একটা টান, একটা গতি ঘর্ষণ বল। এবং এই 2টা কাজ করায় বস্তু এই দিক বরাবর একটা লব্ধি ত্বরণ পাচ্ছে। তাহলে কোনটা বড়? অবশ্যই টান বল বড়, তার জন্যই তো বস্তু এদিকে আসতেছে, রাইট? তাহলে বলো এই বস্তুর উপর লব্ধি বল কত হবে? বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। এটা কি লব্ধি ত্বরণ না? যে ত্বরণে গতিশীল হয় এতক্ষণ ধরে প্রমাণ করছি ভাই। এখন যদি বলো যে এ লব্ধি ত্বরণ, এটা বুঝি না, একবারে টোকা মারবো একদম নাকের মধ্যে। ঠিক আছে? তাহলে বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ কি হবে? বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। কোন বলের লব্ধি বল? একটা হলো সুতার টান, একটা হলো ঘর্ষণ বল। দ্যাট মিন্স যেহেতু লব্ধি বলটা এদিক কাজ করতেছে তার মানে এটা বড়, এটা ছোট। কেমনে বের করে লব্ধি বল? বড়টা মাইনাস ছোটা। বুঝি চলো কিভাবে? বড়টা মাইনাস ছোটটা, টি মাইনাস এফ কে। কিভাবে? টি মাইনাস এফ কে। বুঝেছি? ভালো। এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা। একটা 3 × 7 × 9.8 আর একটা টি। একটা 7 × 9.8 যেটা ওর ওজনকে প্রকাশ করতেছে, আর একটা হলো টি। তাহলে বলেন লব্ধি বল কোন দিকে? লব্ধি ত্বরণ যেদিকে লব্ধি বলে সেদিকে। লব্ধি বল কত? বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। বলো সেটা কোন দিকে?
নিচের দিকে। তারপর নিচের দিকে যে ফোর্সটা কাজ করতেছে দ্যাটস লার্জার, সেটা বড়। কেমনে বের করে লব্ধি? বড়টা মাইনাস ছোটা, বড়টা মাইনাস ছোটা। চলো বড় কত? 7 × 9.8 মাইনাস টি দেখছি, ঠিক আছে? টি টি বাদ, মানে দুটো যোগ করবো, ঠিক আছে? কি হবে? 12a ইজ ইকুয়ালস টু 7 × 9.8 মাইনাস এফ কে। কি হবে? মাইনাস এফ কে। তাহলে a ইজ ইকুয়ালস টু 7 × 9.8 মাইনাস এফ কে। এফ কে মানে যেন কি? মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই 12 আর কত? আর ওই যে নিচের দিক কাজ করে হলো আর, সরি নিচের দিক কাজ করে হলো mg, এবং উপরের দিক কাজ করে আমাদের আর অথবা রিয়াকশন ফোর্স। সো আর ইজ বেসিক্যালি ইকুয়ালস টু mg in this particular case, not in all cases। সব কেসে কিন্তু আর আর mg সমান হয় না। আমরা 6টার মতো কেস অ্যানালাইসিস করেছিলাম ঘর্ষণ বলে, যারা করো নাই তারা প্রিভিয়াস ক্লাসটা করে নিও, ওইখানে ঘর্ষণ বল ডিটেলসে পড়ানো হয়েছিল, ঠিক আছে? সো এই হলো লব্ধি ত্বরণ। কখন? যখন টান বল স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে। যদি টান বল স্থিতি ঘর্ষণ বলের সমান বা ছোট হয় তখন কিন্তু সিস্টেম রানই করবে না, সিস্টেমে কোনো অ্যাক্সিলারেশন ক্রিয়েটই হবে না। সো এটাই তোমাদের বেসিক্যালি অ্যাসাইনমেন্টের প্রবলেম ছিল। বুঝছো নাকি বুঝো নাই? চলেন, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই আমাকে জানান। আপনারা কি বুঝতে পেরেছেন? কারো কি বুঝতে সমস্যা আছে বলেন দ্রুত। বাচ্চাস লেট মি নো বলো। চলো বুঝেছো কি না? ক্লিয়ার বস, ভেরি নাইস। বুঝি বুঝি বুঝি। অ্যাঙ্গেল নাই? কিসের অ্যাঙ্গেল নাই ভাইয়া? কিসের অ্যাঙ্গেল নাই? কিসের অ্যাঙ্গেলের কথা বলো? যাই হোক, এই ঘর্ষণ বলাটা বুঝি তো না, লাইক যে যদি ওই যে ছোট বড় হয় তাহলে কি হবে? বুঝে থাকলে খুবই ভালো। ওকে, চলো এগিয়ে যাই, চলো চলো চলো। চলো 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 চলো। জীবনের শেষ আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা। হ্যাঁ, এই তো ছবি হয়ে গেছে। ভেরি নাইস, ভেরি নাইস ভাইয়া। চলো চলো ব্রোস, এখন আমরা এইটা একটু জমায়ে জমায়ে বুঝবো। কিভাবে? জমিয়ে জমিয়ে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। 3টা বস্তু আছে, তোমাকে বলেছে এটা 3 কেজি ভর, এটা 5 কেজি ভর, এবং এটা কত? ধরো এটা 8 কেজি ভর। কথার কথা, আমরা সিকোয়েন্স মেনটেন করেছি, বড় থেকে ছোট দিক গিয়েছি, ঠিক আছে? তো এখানে দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা আছে। আপনি এই বরাবর কি করেছেন? 500 নিউটন মানের বল প্রয়োগ করছেন ভাই। কি করছেন? 500 নিউটন মানের বল প্রয়োগ করছেন। আপনাকে প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ কত? ত্বরণ কত? কোয়েশ্চেন নাম্বার 2, এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু, এটা 3 নাম্বার বস্তু। কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে 2 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু 3 নম্বর বস্তুর উপর, 3 নম্বর বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করবে? 3 নম্বর বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করবে? চলো, কতখানি বল প্রয়োগ। প্রয়োগ বানানটা কেন হচ্ছে না আমার? কি সমস্যা আমার? ছি, প্রয়োগ করবে। চলো, লুক এট দিস 2 কোয়েশ্চেনস। দ্য ফার্স্ট ওয়ান ইজ সিস্টেমের ত্বরণ কত, ঠিক আছে? কি বলেছে? সিস্টেমের ত্বরণ কত। সেকেন্ড কোয়েশ্চেন, 2 নাম্বার বস্তু 3 নাম্বার বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করবে। কি প্রথম কোয়েশ্চেনটা কি? সিস্টেমের ত্বরণ কত, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা কি? 2 নাম্বার বস্তু আর 3 নাম্বার বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা বের করি, দেখি কতখানি বল প্রয়োগ করবে। কেমনে কি আদৌ এখানে কি হচ্ছে না হচ্ছে? লেটস অ্যানালাইজ দেম, কি হচ্ছে না হচ্ছে। দেখো দেখো ভাইয়া, দেখো এখানে দড়ি বাঁধা আছে না? দড়িতে যেন কি থাকে? টান বল থাকে। কি থাকে? টান বল থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই যে 8 কেজি ভরের বস্তুটাকে আপনি বল প্রয়োগ করছেন, ভাইয়া 8 কেজি ভরের বলে
8 কেজি ভরের, হ্যাঁ 8 কেজি ভরের বস্তুটা যখন সামনে আগাইতে যাবে দড়ি দিয়ে বাঁধারা 5 কেজি ভরের বস্তুকে টাইনা ধরবে না? তাহলে ও যদি সামনে আগাইতে চায় ওর কি করা লাগবে? 5 কেজি ভরের বস্তুকে টেনে নিয়ে যাওয়া লাগবে। তার জন্য কি করা লাগবে? এই 8 কেজি ভরের বস্তুর 5 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করা লাগবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু গতিশীল কেমনে হবে? এই এফ নিউটন মানে যে বলটা সেটা কে প্রয়োগ করতেছে? আপনি। কার উপর প্রয়োগ করতেছেন? 8 কেজি ভরের বস্তুর উপর। বাট 8 তো 5-এর সাথে বাঁধা। 8 কি 5-এর সাথে বাঁধা, ঠিক আছে? সো 8 যদি আগাইতে চায় অবশ্যই 5-এরও সাথে সাথে আগানো লাগবে। এবং 5 তো স্থির ছিল, তাকে যদি গতিশীল করতে চায় অবশ্যই তার উপর একটা বল প্রয়োগ করা লাগবে। এবং সেই বলটার আমরা নাম দিয়েছি T1। কি নাম দিয়েছি? T1। তাহলে এই T1টা কে কার উপর প্রয়োগ করতেছে? 8 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের উপর প্রয়োগ করতেছে। 8 কেজি ভরের বস্তু কি করতেছে? 5 কেজি ভরের বস্তুর উপর এই T1 মানের যে ফোর্সটা সেটা অ্যাপ্লাই করতেছে। ইজ ইট ক্লিয়ার? গ্রেট। এখন 8 কেজি ভরের বস্তু যদি 5 কেজি ভরের বস্তুকে T1 মানের একটা বল দেয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ নিউটন সমমানের একটা বিপরীতমুখী বল এই 5 কেজি ভরের বস্তু বা 2 নাম্বার বস্তু 1 নাম্বার বস্তুর উপর দিবে। বুঝছো? 1 নাম্বার বস্তু 2 নাম্বার বস্তুর উপর T1 মানের একটা বল প্রয়োগ করতেছে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে সমপরিমাণের একটা বিপরীতমুখী বল 2 নাম্বার বস্তু 1 নাম্বার বস্তুকে দিবে। সেটা কোন দিকে? উল্টা দিকে। কোন দিকে? উল্টা দিকে। বুঝি নাকি? শিওর তো? একদম শিওর? চলো এটা যেন কে কার উপর দিছে? 1 নাম্বার 2 নাম্বারের উপর। তার মানে এটা দিছে 1 নাম্বারটা, কাজ করতেছে কার উপর? 2 নাম্বারের উপর। এটা কে দিছে? এটা দিছে 2 নাম্বার, কাজ করতেছে কার উপর? 1 নাম্বারের উপর। ঠিক আছে, গুড। একইভাবে 5 কেজি আবার 3 কেজির সাথে বাঁধা। তাহলে 5 কেজি যদি সামনে আগাইতে যায় ভাইয়া, 3 কেজি কি বলবে? থাকো না, পরে যাও, থাকো না। তখন কি করা লাগবে বলো তো? 3 কেজিকে সাথে নিয়ে আগানো লাগবে। তুমি যদি সাথে নিয়ে আগাইতে যাও তাহলে অবশ্যই বল প্রয়োগ করা লাগবে, স্থির বস্তু গতিশীল করবা, রাইট? তাহলে এই 5 কেজি তখন কি করবে? 3 কেজির উপর বল প্রয়োগ করবে। 5 কেজি তখন কি করবে? 3 কেজির উপর বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? এদিকে আগাচ্ছে না, তাহলে এদিক নিয়ে যাবে না। কত বল প্রয়োগ করবে? T2। 3 কেজি আবার কি করবে? সমমানের বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দিবে। সমমানের বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে বলেন এই যে T2টা এটা কে কার উপর দিচ্ছে? 2 নাম্বার বস্তু 3 নাম্বার বস্তুর উপর দিচ্ছে এই T2টা। এবং নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে 3 নাম্বার বস্তু 2 নাম্বার বস্তুর উপর সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেটা হলো এই T2। বুঝছি? তাহলে মোটামুটি এখানে এই বলগুলো কাজ করছে। তুমি বলবা ভাইয়া এইটার প্রতিক্রিয়া বলটা তো লিখেন নাই, কারণ ওই প্রতিক্রিয়া বল আমার উপর কাজ করতেছে। কার উপর? আমার উপর, আমার উপর, আমার উপর। সো এটা লেখার দরকার নাই। আমার সিস্টেম তো এরা, আমি নিজে তো সিস্টেম না। আমি যাদেরকে টেনে নিয়ে যাচ্ছি তারা সিস্টেম, ঠিক আছে? আমি তো নিজে তো আর সিস্টেম না। ওকে, সো এর জন্য আমার উপর যে প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে সেটাকে এখানে অ্যাভয়েড করা হয়েছে। কারণ আমি 500 নিউটন দিলে আমাকেও 500 নিউটন দিবে, বাট সেটা তো সিস্টেমের উপর কাজ করবে না। কার উপর কাজ করবে? আমার উপর কাজ করবে। ঠিক আছে, নাইস। তাহলে বলো বলো এই বস্তুর উপর কাজ করতেছে 500 নিউটন আমি দিচ্ছি, আবার এই বস্তুর উপরই কাজ করতেছে এই T1টা কে দিচ্ছে? 2 নাম্বার বস্তু দিচ্ছে। 2 নাম্বার বস্তুর উপর কোনটা কোনটা কাজ করতেছে দেখো, এই T1টা কে দিচ্ছে? 1 নাম্বার বস্তু। 2 নাম্বার বস্তুর উপর আবার এই T2টাও কাজ করতেছে, কে দিচ্ছে? 3 নাম্বার বস্তু। 3 নাম্বার বস্তুর উপর কোনটা কাজ করতেছে? শুধুমাত্র T2, কে দিচ্ছে? এই 2 নাম্বার বস্তু দিচ্ছে। বুঝি? নাইস। এখন ধরেন এই পুরা সিস্টেম এ ত্বরণে গতিশীল। পুরা সিস্টেম একসাথে আগাবে না, ট্রেনের বগির মতো। ধরেন পুরা সিস্টেম এ ত্বরণে গতিশীল। পুরা সিস্টেম কি? এ ত্বরণে গতিশীল। আমাকে এটাই বের করতে বলেছে, সিস্টেমের ত্বরণ বের করো। পুরা সিস্টেম যদি এ ত্বরণে গতিশীল হয়, 8 কেজি ভরের বস্তু এ ত্বরণে গতিশীল হবে, 5 কেজি ভরের বস্তু এ ত্বরণে গতিশীল হবে, 3 কেজি ভরের বস্তু কি হবে? এ ত্বরণেই গতিশীল হবে। আচ্ছা ভাইয়া এই ত্বরণগুলো কেমন ত্বরণ? লব্ধি ত্বরণ, কারণ একাধিক বল কাজ করতেছে, সেই একাধিক বলের ক্রিয়ায় যে ত্বরণটা তৈরি হচ্ছে সেটা হলো এটা। সো এটা অবশ্যই কি? রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বা লব্ধিক ত্বরণ। তাহলে আমি যদি ওর ভরকে লব্ধি ত্বরণ দ্বারা গুণ করি কি পাবো? লব্ধি বল পাবো। তাহলে 1 নাম্বার বস্তুর ভরকে লব্ধি ত্বরণ দ্বারা গুণ করলাম, কি পাইলাম? 1 নাম্বার বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। 1 নাম্বার বস্তুর উপর কয়টা বল কাজ করতেছিল? 2টা। একটা 500 নিউটন আর একটা এই যে 81টা কে দিচ্ছিল? 2 নাম্বার বস্তু 1 নাম্বার বস্তুর উপর। এই 2টা বলের লব্ধি বল হলো বস্তুর ভর ইনটু লব্ধি ত্বরণ। লব্ধি বলটা কোন দিক কাজ করছে? লব্ধি ত্বরণ যেহেতু ডান দিকে, লব্ধি বলও ডান দিকে, তার মানে এই 500 নিউটনের দিকে। তার মানে অবশ্যই 500 নিউটনটা কি? কম্পারেটিভলি লার্জার, মানে বড়। লব্ধি বল কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। তাহলে চলো 500 মাইনাস T1 হইল 1 নাম্বার সমীকরণ। চলেন 2 নাম্বারটা দেখেন। বস্তুর ভর কত? 5। কত? 5। ত্বরণ কত? এ। তাহলে লব্ধি বল কত? 5a।
কোন কোন বলের লব্ধি বল? এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? একটা T1 যেটা 1 নাম্বার বস্তুটা দিছে, আর একটা T2 যেটা 3 নাম্বার বস্তুটা দিছে, দুইটা বল কাজ করছে। একটা এই T1টা যেটা ওকে ওই দিক টানতেছে সেটাকে দিছে 1 নাম্বার বস্তুটা, আর একটা T2 যেটা ওকে পিছনের দিক টানতেছে সেটা দিছে 3 নাম্বার বস্তুটা। দেখেন তো আমার ত্বরণ কোন দিক কাজ করতেছে? একই দিকেই তো সব ত্বরণ, তার মানে ওর লব্ধি ত্বরণ কাজ করতেছে সামনের দিকে। তাহলে ওর উপর ক্রিয়ারত লব্ধি বল কোন দিক কাজ করতেছে? সামনের দিকে। ত্বরণ যেদিকে বল সেদিকে। কোন কোন বলের লব্ধি বল? একটা সামনের দিকে T1, একটা পিছনের দিকে T2, তার মানে বড় কোনটা? T1। কেমনে বের করবো লব্ধি? বড়টা মাইনাস ছোটটা। ওই ডিরেকশন কিন্তু গুলায়ও না, ডিরেকশন কিন্তু গুলায়ও না। ওর উপর যে T1টা কাজ করতেছে সেটা কিন্তু ওইদিকে, ওর উপর যে T2টা কাজ করতেছে সেটা কিন্তু এইদিকে, ঠিক আছে? কেউ আবার এইটা আর ওইটা নিও না, ঠিক আছে? এটা কাজ করতেছে ওর উপর, এটা কাজ করতেছে ওর উপর, ঠিক আছে? চলো 2 নাম্বার লাস্টেটা আসো। লাস্টেটার ভর কত? 3। লব্ধি ত্বরণ কত? a। তার লব্ধি বল কত? 3 × a। কত? 3 × a। কোন কোন বলের লব্ধি বল? আরে ভাই আসেই তো একটা বল, সেটা হলো T2। ওর উপর তার কোনো বলই কাজ করে না, তাহলে এটা ইকুয়ালস টু T2 হবে। চলেন 3 নাম্বার, ঠিক আছে? চলো 3টাকে যোগ করো। 1 যোগ 2 যোগ 3। বাচ্চারা আমরা যোগ করতে পারি, বলো তো 1 যোগ 2 যোগ 3 কত? ভাইয়া 6। এটা কি 1 2 আর 3 যোগ করতে বলছি? না, 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ যোগ করতে বলছি। চলো কাটো 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 কাটো। দেখছো কোনো টান বল থাকে? লব্ধি ত্বরণের সমীকরণে কোনো টান বল থাকে? কোনো টান বল থাকে না ভাইয়া। এটা ইন্টারনাল ফোর্স। টেনশন ফোর্স একটা ইন্টারনাল ফোর্স, একজন আরেকজনকে নাকচ করে দেয়। এটা কখনোই থাকে না। লব্ধি ত্বরণের সমীকরণে কখনোই টান বল থাকবে না, বুঝছো? শিওর তো? এটা কি ফোর্স? ইন্টারনাল ফোর্স। চলেন যোগ করেন তাহলে। 8a প্লাস 5a প্লাস 3a is equals to 500। ভেরি নাইস। 16a is equals to 500। ভাইয়া কত হবে ভাইয়া? 522। কত? 522। 3 × 48 থাকে হলো 2 20 1 থাকে কত? 4 মানে 32 8, তাহলে 80। 5 × 16 কি 80 হয়? হ্যাঁ হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো চলো বাচ্চারা, বাচ্চারা আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বলো 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 বাচ্চারা, আমরা কি বুঝতে পারছি? পারছি? আরে মাশাআল্লাহ, তোমাদের সাথে আমার অ্যান্সার মিলে গেছে। 31.25। সো নাইস, সো নাইস বাচ্চাস, সো নাইস। ওকে গ্রেট। 31.25। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে হয়েছে, তাহলে আমাদের ত্বরণ বের হয়েছে, ত্বরণ বের হয়েছে। ওকে, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? 2 নাম্বার বস্তুর উপর 3 নাম্বার বস্তু কতখানি বল প্রয়োগ করবে? ভাই 2 নাম্বার বস্তুর উপর 3 নাম্বার বস্তু কতখানি বল প্রয়োগ করতেছিল? 2 নাম্বার বস্তুর উপর 3 নাম্বার বস্তু কতখানি বল প্রয়োগ করতেছিল? 2 নাম্বার বস্তুর উপর 3 নাম্বার বস্তু T2 মানের বল প্রয়োগ করতেছিল। সো আমি যদি T2টা বের করে ফেলি তাহলেই হয়ে যায় না? 2 নাম্বার বস্তুর উপর 3 নাম্বার বস্তু কতখানি বল প্রয়োগ করছিল? T2, তাই তো? আমি যদি T2 বের করে ফেলি তাহলেই তো হয়ে যায়। তাহলে দেখো তো T2 আছে কোন সমীকরণে? সবচেয়ে সহজ সমীকরণ কোনটা? এইটা। এর মান এখানে বসাই দাও, খেলা তো এখানেই শেষ। এর মান বসাই দিলেই তো হয়ে যায়। চলেন 3 নাম্বার সমীকরণে কি করব? আমাদের যে 3 নাম্বার সমীকরণটা আছে সেখানে কি করব বলো তো? এর মানটা বসিয়ে দিব। তাহলে T2 is equals to 3a, that means 3 into এর মান কত ভাইয়া? 31.25। তাহলে কত হয় ভাইয়া? 93.75 নিউটন। চলো বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো? বুঝছো? বলো বাচ্চারা, আমরা কি বুঝতে পারিছি? আমরা কি বুঝছি কিনা বলো তো? বলো। টান বল, কপি কল, এগুলো নিয়ে আর কোনোদিন প্যারা খাওয়া? হ্যাঁ, আর কোনোদিন প্যারা খাওয়া বলো তো? টান বল কপি কল নিয়ে আর জীবনেও প্যারা খাবি? টান বল কপি কল নিয়ে জীবনেও খাবি? এই টান বল কপি কল এগুলো নিয়ে জীবনে ভুল হবে? বল বল বলো। হাতে ক্যালকুলেশন একদিন শিখায়েন প্লিজ। হাতে ক্যালকুলেশন? আরে ভাই তোরা এগুলো নিয়ে কেন পেন খাস আমি বুঝি না। আচ্ছা ধর, কথার কথা, কথার কথা। আচ্ছা আমি এখন ভাব ধরতে যাই, যদি এখন আমি নিজে না পারি তোমরা কিন্তু কেউ পচাবো না, ঠিক আছে? মনে থাকে যেন। লাইক আমি যদি এখন ভাব ধরতে যাব, আমি ভাব ধরতে যাব, বাট এই ভাব ধরতে যাই যদি আমি নিজেই না পারি কেউ কিন্তু পচাবা না, মনে থাকবে? শিওর? আচ্ছা ঠিক আছে, চলো এই শর্তেই কিন্তু আমি শুরু করতেছি। ভাইয়াকে পচানো যাবে না, ভাই এখন ভাব ধরতে যাবে, বাট ভাব ধরার সময় যদি ভুল হয়ে যায় ভাইয়াকে পচানো যাবে না, ঠিক
ঠিক আছে ওকে আচ্ছা চলো কথার কথা র্যান্ডমলি দুটো নাম্বার নিচ্ছি বলো কত কত নিব ধরো নিলাম 500 ছিল 500 নিলাম ভাগ করা ছিল যেন কত দিয়ে 16 দিয়ে ভাগ করা ছিল তাই একটু আগে চলো আমরা 7 দিয়ে ভাগ করি কথার কথা র্যান্ডমলি নিচ্ছি 7 দিয়ে দরকার অন্যটা করবো নি তোমরা বললেও করবো নি চলো এটাকে ভাগ করতে বলছে কি হবে দেখ তো এই 500 নর্মাল নিয়ম আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি নিয়ম পারি না আমি নর্মাল নিয়মেই করি জাস্ট একটু ফাস্ট করি কিভাবে প্র্যাকটিস আর কিছু না তোমরাও এটা পারো এই নিয়ম তোমরাও ছোটবেলায় শিখছো তোমরাও যা শিখছো আমিও তাই শিখছি আমি তোমাদের চেয়ে আলাদা কিচ্ছু শিখি নাই আমি জাস্ট প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতাম করতে করতে জাস্ট একটু ফাস্ট হয়েছে আর কিচ্ছু না একই জিনিস দেখো তো 500 প্রথমে কি আছে 50 7 দিয়ে কয়বার যায় 7 বার কয়বার যায় 7 বার কত থাকে সাইডে 1 ভাগশেষ কত থাকে 1 একটা শূন্য রয়ে গেছে না একের পাশে শূন্য বসাও কত হয় 10 7 দিয়ে কয়বার যায় একবার তাহলে হয় 1 সাইডে কত থাকে 3 অবশ্য ভাগশেষ থাকে কত 3 সাইডে কেউ আছে না 3 দিয়ে 7 কে ভাগ 3 কে 7 দিয়ে ভাগ করা যায় না কি আনা লাগবে দশমিক তাহলে 3 এর সাইডে একটা কি চলে আসবে শূন্য 3 এর সাইডে কি চলে আসবে একটা শূন্য 30 7 দিয়ে কয়বার যায় 4 বার কয়বার যায় 4 বার 4 7 28 থাকে কত 2 দশমিকের জন্য একটা শূন্য চলে আসবে রাইট তাহলে হয়ে যায় 20 7 দিয়ে কয়বার যায় 2 বার থাকে কত 6 7 8 56 5 7 35 7 7 49 1 3 4 7 28 আবার তো সেই একই কাহিনী হয়ে যায় ওই 2 8 5 7 1 4 2 8 এগুলো চলতেই থাকবে ঠিক আছে বুঝছো পারবা তোমরা পারবা ঠিক আছে ওকে ওকে পরের টুকু জাস্ট রিপিট হয় ভাই পরের টুকু আর কাহিনী না ওইটুকু তোরা এমনিই পারবি ওকে চল ওখা ভেরি নাইস 7 দিয়ে ভাগ তো আমিও পারি আরে ভাই এটা সবাই আরে বাচ্চা চল অন্যটাতে করি চল ও 7 দিয়ে আরে ভাই আচ্ছা ধর কথার কথা এটা 13 দিয়ে করতে বসে কথার কথা র্যান্ডমলি ঠিক আছে তুমি অন্যটাতে বলো সমস্যা নেই বলো ইহা 13 দিয়ে কয়বার যাবে 3 বার যাবে কয়বার যাবে 3 বার 3 13 39 কত থাকে 11 তাই না তাহলে সাইডে আসে একটা শূন্য কত হয় ভাইয়া কত হয় 110 কয়বার যাবে 8 বার যাবে কয়বার যাবে 8 বার যাবে 8 দিয়ে গুণ করলে কত হবে বল 8 দিয়ে গুণ করলে কত হবে এটা 104 হবে কত হবে 104 তাহলে থেকে যাবে কত 6 কত থেকে যাবে 6 চলো দশমিক দাও সাইডে শূন্য আসো 13 দিয়ে কয়বার যাবে 4 বার এখন দাও চলো 4 দিয়ে কত হয় 52 হয় কত হয় 52 থাকে কত 8 নাও সাইডে শূন্য নাও কত নাও সাইডে শূন্য নাও চলো এটাকে 6 দাও 6 দিলে কত হবে 78 থাকবে কত 2 সাইডে হবে শূন্য কয়বার যাবে একবার থাকবে কত 7 তাই না কয়বার যাবে 5 বার যাবে কয়বার যাবে 5 বার 65 ঠিক আছে থাকবে কত 5 আবার যাবে কয়বার 3 বার থাকবে কত 1 তারপর ওই যে আবার রিপিট হবে 4 6 1 এগুলো চলতে থাকবে ঠিক আছে তো এটা যে কোনোটাতেই করা যায় ওই খালি 7 জন্য এটা না রে ভাইয়া এটা খালি 7 জন্য না ওকে যে কোনো কিছুর জন্য করা যায় চলো বাচ্চাস পারবো না জাস্ট প্র্যাকটিস আর কিছু না ভাইয়া আমি কোনো স্পেশাল নিয়ম জানি না আসলেই জানি না আমি প্র্যাকটিস করছিলাম এই আর কিছু না ওকে আচ্ছা ওকে কি রে আয় হায় ভাইয়া এটাতে ঘর্ষণ থাকলে কিভাবে করব উল্টা দিকে ঘর্ষণ বল কাজ করবে দ্যাটস ইট আর তো কিছু না উল্টা দিকে ঘর্ষণ বল কাজ করবে আর তো কিছু না ঠিক আছে আচ্ছা উল্টা দিকে ঘর্ষণ বল ধরে নিবা ওকে আচ্ছা ওকে এই বাচ্চাস ছুটি দিয়ে দাও ছুটি আজকে আর না হয়েছে ঠিক আছে তাহলে দেখো শুনো আমার কথা শুনো আমরা যে কি বলে টান বল আর কপি কলের যে কনসেপ্ট এটা কোনো সমস্যা আছে একদম ঘর্ষণের কথা বলছিলাম জাস্ট উল্টা দিকে ঘর্ষণ বলটা ধরে নিবা যেদিক গতিশীল হবে তার উল্টা দিকে আমরা কি করব ঘর্ষণ বল ধরে নিব তাহলে আর কিছু হবে না ঠিক আছে যেদিকে ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে যেদিকে গতিশীল হবে তার উল্টা দিকে জাস্ট আমরা ঘর্ষণ বল ধরে নিব তাহলেই হবে আর কিছু না ঠিক আছে বুঝছেন বাচ্চারা বুঝেছেন তাহলে কি আমাদের কপি কল আর যে যেটা কি বলে কপি কলের যে ব্যাপারটা আর টান বলের যে ব্যাপারটা এটা আমাদের কি আর ভুল হবে আর কি ভুল হবে আমাদের টান বল আর কপি কল হবে না তো শিওর তো একদম শিওর আচ্ছা ভাইয়া একটা গান হবে নাকি না গান পাই না এমনি যখন মন চায় আমি হুদাই গাই একবার ক্লাসের মধ্যে হুদাই গাইতেছি কাম কাজ নাই তো তার জন্য হুদাই কোনো ওরকম কোনো নাই ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আসার আগে যদি এই জিনিস না দেখে আসছি ভাইয়া কি করবে
টুস করে একটা পিটি দিবে ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দ্য নেক্সট ক্লাস টাটা